আসসালামু আলাইকুম সবাইকে, আমি হচ্ছি ইস্তিয়াক হোসেন। আজকে আমরা আলোচনা করব মোলারিটি, মোল কনসেপ্ট এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক। অনেকেও কিন্তু আসলে এখনো কিন্তু আমরা ভালোভাবে মোল সংখ্যাটা বুঝি না, ঠিক আছে? মানে মোলের প্রত্যেকটা বেসিক, আসলে মোল বলতে কি বোঝাচ্ছে এবং মোলের অ্যাপ্লিকেশনগুলো কিরকম সেগুলো আজকে আলোচনা করব। হয়তো অনেকেও জানতে পারো, অনেকেও না জানতে পারো। তো যারা যারা জানবা না তারা হচ্ছে প্রত্যেকটা জিনিস নোট করে রাখবা এবং খুবই ইম্পর্টেন্ট বেসিক কনসেপ্ট আলোচনা হবে আজকে। সো যে যেখানে আছো খাতা কলম নিয়ে বসে যাও এবং আমরা ফার্স্টে শুরু করি, কেমন? প্রথম কথা হচ্ছে একটু মেনশন দিয়ে দাও সবাইকে, 30 সেকেন্ড সময় নাও, মেনশন দিয়ে দাও, কারণ খুবই ইম্পর্টেন্ট টপিক। বলতেছি প্রত্যেকটা জিনিস বেসিক আকারে পড়াবো, ঠিক আছে? আচ্ছা, তোমরা মেনশন দিতে থাকো, আমরা ফার্স্টে লেখা স্টার্ট করি। প্রথম কথা হচ্ছে মোল মানে কি? মোল মানে কি? হোয়াট ইজ মোল? প্রশ্ন হচ্ছে স্যার মোল মানে কি? মোল ইজ নাথিং এ নাম্বার। মোল হচ্ছে একটা সংখ্যা। কেউ যদি আস্ক করে মোল মানে কি, তুমি বলবে মোল মানে হচ্ছে একটা সংখ্যা। কি ধরনের সংখ্যা? যেমন ধর আমি বললাম মোল ইজ এ নাম্বার। মোল ইজ এ কি বললাম? নাম্বার। মোল ইজ এ নাম্বার মানে কি? আমি তোমাকে বললাম মোল ইজ এ নাম্বার মানে হচ্ছে ডজন। যেমন আমরা বলি না যে ডজন মানে হচ্ছে কি 12টি না? ঠিক কিভাবে আমি তোমাকে যখন বললাম ওয়ান মোল সমান সেটা কত হবে? 6.02 ইন্টু 10⁻23। অর্থাৎ মোল মানে হচ্ছে একটা নাম্বার, সেই নাম্বারের মানটা হচ্ছে 6.02 ইন্টু 10⁻23। স্যার আমি কিছু বুঝি নাই, মানে তোমাকে বললাম 1 ডজন আপেল কতটা? 12টা আপেল। আমি তোমাকে বললাম 1 ডজন হচ্ছে ফল, তার মানে 12টা ফল। ঠিক আছে, কিভাবে আমি তোমাকে বললাম ওয়ান মোল সমান কি? ওয়ান মোল সমান হচ্ছে 6.02 ইন্টু 10⁻23। অর্থাৎ মোল হচ্ছে একটা সংখ্যা। আমি এক্সাম্পল দিচ্ছি, যেমন আমি তোমাকে বললাম 1 মোল সাইকেল। 1 মোল সাইকেল মানে হচ্ছে কি 6.02 ইন্টু 10⁻23টি সাইকেল। কথা বুঝতে পারছো? এবার আমি তোমাকে বললাম 1 মোল অ্যাপেল। 1 মোল অ্যাপেল মানে হচ্ছে কি 6.02 ইন্টু 10⁻23টি অ্যাপেল। অর্থাৎ আমাকে কেউ যদি আস্ক করে যে মোল মানে কি, মোল মানে হচ্ছে একটা সংখ্যা যেটা দিয়ে হচ্ছে আমাদের কি বোঝায়? মোলের প্রতীকটা বোঝায়। তার মানে আমাকে কিছু আস্ক করে 1 মোল সাইকেল সমান কত? 6.02 10⁻23। ঠিক একইভাবে আমরা যখন ডজন বলি এক খালি কয়টা? 4টা। ঠিক একইভাবে ডজন বললে এক ডজন মানে 12টা। ঠিক একইভাবে 1 মোল বললে 6.02 10⁻23। মনে থাকবে এটা? আচ্ছা, প্রথম কথা হচ্ছে তাহলে এটা গেল। প্রত্যেকটা জিনিস আমি তোমাকে বুঝাই দিব, মানে মোল টপিকগুলো আসতে পারে এবং মোলের অ্যাপ্লিকেশন কোন কোন জায়গায় সেটা সবকিছু বলে দিব। প্রথম কথা হচ্ছে এটা মাথায় রাখো, কেউ যদি আস্ক করে স্যার মোল মানে কি, তুমি বলবো মোল ইজ নাথিং বাট এ নাম্বার। মনে থাকবে? কেউ যদি আস্ক করে মোল মানে কি, সুন্দর করে বলবো মোল হচ্ছে একটা নাম্বার। ডজন যেরকম হিসাব করি না, ডজন মানে হচ্ছে 12টা। ঠিক আছে, মোল মানে হচ্ছে 6.02 10⁻23। এখন প্রশ্ন হচ্ছে স্যার এই জিনিসটা মানে কি? এই জিনিসটা মানে কি? এটা হচ্ছে অ্যাভোগাড্রো নাম্বার। এটা হচ্ছে তোমার অ্যাভোগাড্রো নাম্বার। এই জিনিসটা মানে কি? এই জিনিসটা হচ্ছে অ্যাভোগাড্রো নাম্বার। অ্যাভোগাড্রো নাম্বার। সো অ্যাভোগাড্রো নাম্বার কাকে বলে? অ্যাভোগাড্রো নাম্বার হচ্ছে যে কোনো পদার্থের গ্রাম পারমাণবিক ভর থাকে, গ্রাম আণবিক ভর থাকে, গ্রাম পারমাণবিক ভর, গ্রাম আণবিক ভর, গ্রাম আয়নীয় ভর। সো এই প্রত্যেকটা কনসার্নে মানে প্রত্যেকটা পয়েন্টে তোমার হচ্ছে কিছু অনুসংখ্যা থাকে। মানে আমি তোমাকে বোঝাতে বলি না, যেমন আমি তোমাকে বললাম অ্যাভোগাড্রো। অ্যাভোগাড্রো স্যার আমি বুঝতেছি না অ্যাভোগাড্রো মানে কি? অ্যাভোগাড্রোর নাম্বার মানে কি? অ্যাভোগাড্রোর নাম্বার হচ্ছে, যেমন ধরো আমরা যখন পদার্থের ক্ষেত্রে হিসাব করি, পদার্থ মানে হচ্ছে যে কোনো একটা তুমি কি করো? কম্পাউন্ড চিন্তা করো। তো প্রত্যেকটা পদার্থকে আমরা 3 ভাবে কাউন্ট করতে পারবো। কিভাবে আমাকে বলো? ফার্স্ট আমি কাউন্ট করতে পারবো গ্রাম পারমাণবিক ভরে, গ্রাম পারমাণবিক ভরে। এরপর আমি তাকে কাউন্ট করতে পারবো যে কোনো পদার্থের গ্রাম পারমাণবিক ভরে, গ্রাম, একটু ভালোভাবে দেখো, গ্রাম আণবিক ভর। এটা হচ্ছে গ্রাম পারমাণবিক ভর, এটা হচ্ছে গ্রাম আণবিক ভর, গ্রাম আণবিক ভর। আরেকটা হচ্ছে গ্রাম আয়নীয় ভর, গ্রাম আয়নীয় ভর। তো এখানে কেউ যদি আস্ক করে স্যার অ্যাভোগাড্রো সংখ্যা মানে কি? অ্যাভোগাড্রো সংখ্যা মানে হচ্ছে যে কোনো পদার্থের গ্রাম পারমাণবিক ভরে পরমাণুর সংখ্যা, গ্রাম আণবিক ভরে অণুর সংখ্যা, গ্রাম আয়নিক ভরে আয়নের সংখ্যা স্থির থাকে। এই স্থির সংখ্যাকে বলা হচ্ছে অ্যাভোগাড্রো নাম্বার, যেটার পরিমাণ হচ্ছে, যেটার মান হচ্ছে 6.02 10⁻23। স্যার আমি কিছুই বুঝতেছি না, মানে আমি তোমাকে বলতেছি অ্যাভোগাড্রো নাম্বার মানে কি? কেউ যদি আস্ক করে অ্যাভোগাড্রো নাম্বার কাকে বলে, অ্যাভোগাড্রো নাম্বার কাকে বলে, তুমি বলবা স্যার যে কোনো পদার্থের গ্রাম পারমাণবিক ভরে পরমাণুর সংখ্যা, যে কোনো পদার্থে গ্রাম পারমাণবিক ভরে পরমাণুর সংখ্যা, গ্রাম আণবিক ভরে অণুর সংখ্যা, গ্রাম আয়নিক ভরে আয়নের সংখ্যাকে বলা হচ্ছে, গ্রাম আয়নীয় ভরে আয়নের সংখ্যা
স্থির থাকে, আয়নের সংখ্যা হচ্ছে কি থাকে, স্থির থাকে, এই স্থির সংখ্যাটাকে বলা হচ্ছে অ্যাভোগাড্রো নাম্বার, হুইচ ইজ 6.02 ইনটু 10^23। আরেকবার রিপিট করতেছি, কেউ যদি আস্ক করে অ্যাভোগাড্রো নাম্বার কাকে বলে, তুমি বলবা যে কোনো পদার্থের গ্রাম পারমাণবিক ভরে পরমাণুর সংখ্যা, গ্রাম আণবিক ভরে অণুর সংখ্যা, গ্রাম আয়নিক ভরে আয়নের সংখ্যা স্থির থাকে, এই স্থির সংখ্যাকে বলা হচ্ছে অ্যাভোগাড্রো নাম্বার, হুইচ ইজ ইকুয়াল টু 6.02 ইনটু 10^23। সিম্পল। এবং এটার মান সমান হচ্ছে 1 মোল। মানে এটা এভাবে চিন্তা করো যে 1 ডজন সমান যদি 12টা হয়, এত কোশ্চেন তো করো না 1 ডজন সমান 12টা কেন হলো, মানে এটা ফিক্সড হয়ে গেছে যে 12টা হইছে। ঠিক একইভাবে এটা মাথায় রাখবো, 1 মোল সমান 6.02 ইনটু 10^23 মাথায় রাখবে। আচ্ছা, এতটুকু পর্যন্ত আমাদের কাজ শেষ, এতটুকু পর্যন্ত কাজ শেষ, বুঝতে পারছি? আচ্ছা, তাহলে এটা নোট করে রাখো। তোমাকে কেউ যদি আস্ক করে 1 মোল সিঙ্গারা, 1 মোল সিঙ্গারা, তাহলে আনসার কত হবে? 6.02 10^23 সিঙ্গারা। 1 মোল বার্গার, 6.02 10^23 বার্গার। আমি যদি বলি 1 মোল স্টিয়ার, তাহলে স্টিয়ার কয়টা? 6.02 10^23, এতটি স্টিয়ার। ঠিক আছে? সো এটা মোল দিয়ে কি বোঝাচ্ছে? মোল দিয়ে একটা সংখ্যা বোঝাচ্ছে, সেটা হচ্ছে নাম্বার। তবে মোল দিয়ে আরো কিছু কনসেপ্ট আসবে, যেমন অনেক কেউ এটা বুঝো নাই, গ্রাম পারমাণবিক ভর কি স্যার আমি বুঝি নাই, গ্রাম আণবিক ভর বুঝো নাই, গ্রাম আয়নিক ভর বুঝো নাই, এগুলো আস্তে আস্তে আসবে। বাট অ্যাভোগাড্রোর ডেফিনিশন হচ্ছে এই জায়গায়, অ্যাভোগাড্রোর ডেফিনিশন হচ্ছে কোন জায়গায়? এই জায়গায়, বুঝতে পারছো? সব মুছে দিচ্ছি এখন। আচ্ছা, লেখা শেষ তো? সবাই লেখা শেষ? দেখো এখানে কিন্তু আমি ইংলিশ পড়াচ্ছি না, এখানে আমি হচ্ছে তোমাদের কি মানে অনেক, যেমন গতকাল যে স্যারের ভাই ক্লাসটা নিছিল খুবই ইজিলি স্লাইড দিয়ে বোঝাচ্ছিল, বাট এটা আসলে কেমিস্ট্রি ক্লাসের অনেক নোট ডাউন করতে হবে, প্রত্যেকটা জিনিস টপিক বাই টপিক তোমাকে লিখতে হবে। সো আমি লেখার টাইম দিচ্ছি, সবাই একটু লিখে ফেলো। অ্যাভোগাড্রোর নেম, এটা হচ্ছে অ্যাভোগাড্রো নাম্বারের ডেফিনেশন, আর এটা হচ্ছে 1 মোল দিয়ে কি বোঝাচ্ছে। তাহলে আমরা এখন আমরা লিখবো, এখন একটু বিস্তারিত আলোচনা করব যে আসলে এই অ্যাভোগাড্রোর নাম্বার হিসাব করে কিভাবে মোলের অ্যাপ্লিকেশনটা করে। স্যার আমি কিছুই বুঝি নাই, যেমন ধর আমি তোমাকে বললাম, এখন আসো এক্সপ্লেনেশনে। এক্সপ্লেনেশন অফ অ্যান অ্যাপ্লিকেশন অফ মোল কনসেপ্ট। আচ্ছা, এক্সপ্লেনেশন এবং অ্যাপ্লিকেশন অফ মোল কনসেপ্ট। অ্যাকচুয়ালি আমি তোমাকে বললাম যে এটা হচ্ছে আমার কার্বন, আমি বললাম এটা হচ্ছে আমার কার্বন পরমাণু, এটা হচ্ছে আমার কি কার্বন পরমাণু। এই কার্বন পরমাণুতে হচ্ছে কয়টা প্রোটন থাকে, কয়টা ইলেকট্রন থাকে, একদম আমি একদম বেসিক থেকে পড়াচ্ছি। একটা জিনিস খেয়াল করে দেখো যে এই কার্বন পরমাণু, এটা হচ্ছে নিউক্লিয়াস, নিউক্লিয়াসের মধ্যে কয়টা প্রোটন থাকে, কয়টা নিউট্রন থাকে আমাকে বলতে পারবা? নিউক্লিয়াসের মধ্যে কারা কারা থাকে? প্রোটন থাকে। কার্বনের প্রোটন কয়টা? 6টা না? কার্বনের নিউট্রন কয়টা? 6টা না? তো 6টা প্রোটন 6টা নিউট্রন, এতটুকু সবাই এগ্রি? আচ্ছা, এরপরে কার্বনের শক্তি স্তর কয়টা? 2টা, 1s2 2s2 2p2। সো 2টা শক্তি স্তর ছিল তার, 2টা শক্তি স্তরে প্রথম শক্তি স্তরে তার ইলেকট্রন থাকে। একদম বেসিক থেকে পড়াতে গেলে একটু সময় লাগবে। দেখো এটা হচ্ছে ইলেকট্রন, এটা হচ্ছে ইলেকট্রন, 2টা ইলেকট্রন গেল না? এরপরে এখানে কয়টা ইলেকট্রন? 4টা। এখানে কয়টা? 4টা। 1 2 3 4 5 6, তো 6টা ইলেকট্রন, 6টা প্রোটন, 6টা নিউট্রন। তা আমি লিখলাম কার্বন পরমাণু সমান, আমি লিখলাম এখানে এই জায়গায় কার্বন পরমাণু সমান লিখলাম কত? 6টা প্রোটন, 6টা নিউট্রন, 6টা ইলেকট্রন। এতটুকু পর্যন্ত কারো কোনো প্রবলেম নাই। বাচ্চারাও জানে যে 6টা প্রোটন, 6টা নিউট্রন, 6টা ইলেকট্রন। নিউট্রন কেমনে আসছে? পারমাণবিক ভর থেকে পারমাণবিক সংখ্যাটা বাদ দেওয়া হয়েছে। পারমাণবিক সংখ্যা মানে প্রোটন, আর ইলেকট্রন আমরা কতটা সেটা জানি। এখন প্রশ্ন হচ্ছে এই যে প্রোটন, প্রোটনের ভর কত, নিউট্রনের ভর কত, ইলেকট্রনের ভর কত? প্রোটনের ভর কত আমাকে বলো, মাস অফ প্রোটন। আচ্ছা, প্রশ্ন হচ্ছে স্যার মাস অফ প্রোটন মানে কি? প্রোটনের ভর, প্রোটনের ভর কত আমাকে বলো? 1.67 ইনটু 10⁻24 গ্রাম। এতটুকু পর্যন্ত কারো কোনো প্রবলেম নাই। 1.67 ইনটু 10, আমার সাথে মুখস্থ করো 1.67 ইনটু 10⁻24, 1.67 ইনটু 10⁻24 মাস অফ ইলেকট্রন। আমার সাথে সাথে বলো মাস অফ ইলেকট্রন না, ফার্স্টে মাস অফ নিউট্রনটা দিই। মাস অফ নিউট্রন কত? মাস অফ নিউট্রন মানে কত হবে? 1.675 থাকে। তারপর আমরা একটা চালাকি করে আমরা সেম মান নিব। নিউট্রনের ভর কিন্তু প্রোটন থেকে একটু বেশি, মানে প্রোটনের ভর হচ্ছে 1.67 ইনটু 10⁻24 আর নিউট্রন হচ্ছে 1.675। বাট এখানে আমরা 5টা লিখবো না, আমরা একসাথে 10⁻24 এটার সাথে মিলে দিব, ডাজন্ট ম্যাটার। এরপর ইলেকট্রনের ভর কত? মাস অফ ইলেকট্রন 9.11 ইনটু 10⁻28 গ্রাম। এতটুকু পর্যন্ত কারোর প্রবলেম নাই। আর এই মাস অফ প্রোটনকে বলা হয় AMU। আমি বললাম মাস অফ প্রোটনকে কি বলা হচ্ছে? AMU মানে হচ্ছে অ্যাটমিক মাস ইউনিট। দেখা যাচ্ছে এটা অ্যাটমিক মাস ইউনিট। মাস অফ প্রোটনটাকে কি বলা হয়? অ্যাটমিক মাস ইউনিট। মাস অফ প্রোটনকে কি বলা হয়? অ্যাটমিক মাস ইউনিট। মানে হচ্ছে এই যে 1.67 ইনটু 10⁻24 একটা মান আছে, মানটা হচ্ছে কি? অ্যাটমিক মাস ইউনিট। কেউ যদি আস্ক করে স্যার AMU মানে কি? AMU মানে তুমি বলবা
mu মানে হচ্ছে অ্যাটমিক মাস ইউনিট, যার মান হচ্ছে 1.67 ইনটু 10 টু দি পাওয়ার -24। এতটুকু পর্যন্ত ক্লিয়ার, কারো কোনো প্রবলেম নাই? গুড, ভেরি গুড, ভেরি গুড। এখন দেখো এই যে ইলেকট্রনের ভরটা এখানে আমরা এখন কাউন্ট করব না। আমি তোমাকে একটা জিনিস, ছোট্ট একটা কথা বলি। যেমন ধর আমি তোমাকে বললাম একটি কার্বন পরমাণুর ভর বের করো। একটি কার্বন পরমাণুর ভর বের করো। সো একটি কার্বন পরমাণুর ভর কিভাবে বের করব? খুবই সিম্পল। কার্বন পরমাণুতে কয়টা উপাদান আছে? প্রোটন, নিউট্রন, ইলেকট্রন। তুমি বলবো স্যার তিনটা যোগ করে দেন, তারপরে তো বের হবে। সবাই তো এটাই বলতেছে, স্যার তিনটা যোগ করে দেন। এখানে তিনটা যোগ হবে না, এখানে একটা জিনিস বাদ যাবে, সেটা হচ্ছে ইলেকট্রন। স্যার ওয়াই? ইলেকট্রন কেন বাদ যাচ্ছে? ইলেকট্রন বাদ যাচ্ছে কারণ হচ্ছে ইলেকট্রনের ভর হচ্ছে অতি নগণ্য, ইলেকট্রনের ভরটা হচ্ছে খুবই কম। আমি তোমাকে যদি এইভাবে ক্যালকুলেশন করি, একটা জিনিস খেয়াল করে দেখো, এই যে মাস অফ ইলেকট্রন ইকুয়াল টু, যদি কম্পেয়ার করো এই যে ইলেকট্রনের সাথে যদি প্রোটন যদি কম্পেয়ার করো, এই মাস অফ ইলেকট্রন মানে ইলেকট্রনের ভরটা হচ্ছে প্রোটনের 1837 ভাগের 1 অংশ। মানে ইলেকট্রনের ভরটা হচ্ছে প্রোটনের 1837 ভাগের 1 অংশ। মানে কম্পেয়ার যদি করো, তাদের ভরের যদি কম্পেয়ার করো, এই মাস অফ ইলেকট্রনটা হচ্ছে মানে ইলেকট্রনের ভরটা হচ্ছে প্রোটনের 1837 ভাগের 1 অংশ। সো এখানে এতটুকু ডিফারেন্স থাকার কারণে, মানে এটার সাথে এটার এত বড় ডিফারেন্স থাকার কারণে আমরা কি করি? ইলেকট্রনের ভরটা এখানে কাউন্ট করি না। এখন তুমি দেখো আমি তোমাকে কি বলছি, তাহলে এখানে आंसर কত হবে? 6 প্রোটন প্লাস কত হবে? 6 নিউট্রন। আমরা এখানে দেখো 6 এমপি হবে না? 6 এমপি, দেখো 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 আমি কি বললাম? 6 এমপি প্লাস 6 এমপি, সরি 6 mn। দেখো এমপি হচ্ছে মাস অফ প্রোটন, মাস অফ প্রোটন মানে হচ্ছে প্রোটনের ভর। মাস মানে কি স্যার? প্রশ্ন হচ্ছে মাস মানে বুঝতেছি না। মাস মানে হচ্ছে ভর, মাস মানে হচ্ছে ভর, এটা মাথা রাখবে তো। মাস মানে হচ্ছে কি? ভর। আচ্ছা একটু এদিকে দেখো, কারো কোনো প্রশ্ন আছে? স্যার একটু স্লোতে বলেন। স্লোতে বলতেছে ভাই এটা অনেক বড় একটা পড়া, এই পুরা এই জিনিসটা পড়াতে 2 ঘন্টা লাগে। কথা বুঝতে পারছো? সো এগুলো তোমরা আগে পড়ে আসছো না, স্পিডে বলতে হবে। যদি কোনো নতুন টপিক যদি আসে তাহলে সেটা আসতে বলবো, বাট যেগুলো পড়ায় আসছি, যেগুলো তোমরা জানো, সেগুলো আমরা তাড়াতাড়ি বলতে হবে, সময় নাই। কি বললাম? মাস অফ প্রোটন প্লাস মাস অফ নিউট্রন, মাস অফ প্রোটন, মাস অফ নিউট্রন। মাস অফ প্রোটনটা কত আমাকে বলো? আমি একটা কাজ করি, মাস অফ প্রোটনের ভর কত? 6 ইনটু 1.67 ইনটু 10 টু দি পাওয়ার 24। এতটুকু লিখছি। এরপরে প্লাস কত আসছে বলো? 6 ইনটু 1.67 প্লাস কত হবে? 6 ইনটু মাস অফ নিউটন কত? 6 ইনটু 1.67 ইনটু 10 টু দি পাওয়ার -24। 1.67 ইনটু 10 টু দি পাওয়ার -24 মনে থাকবে? 6 ইনটু 1.67 ইনটু 10 টু দি পাওয়ার -24, 6 ইনটু 1.67 10 টু দি পাওয়ার 24। এখন একটা কাজ করো, 6 যোগ করে দাও আর একটা কমন নাও, তাহলে आंसर কত আসছে? 12 ইনটু 1.67 ইনটু 10 টু দি পাওয়ার -24। এখন এই পুরো জিনিসটাকে আমি চাইলে কি লিখতে পারি? এই পুরো জিনিসটাকে কি লিখতে পারি? আমরা জানি 1 mu সমান, মানে mu এর মান হচ্ছে 1.67 ইনটু 10 টু দি পাওয়ার -24। সেটা মানটা কত হবে? 12 mu। স্যার এটা কি বের করতেছেন? এটা বেসিক বের করতেছি। 12 mu মানে আমরা এখন হচ্ছে একদম ভেতরে, কেমিস্ট্রিটা একদম ভেতরে ঢুকে গেছি। মানে কিভাবে যে ছোটবেলা থেকে পড়ে আসছি যে অক্সিজেনের ভর কত? 16, কার্বনের ভর কত? 16 বলতে পারমাণবিক ভর। তুমি পড়ে আসছো না অক্সিজেনের পারমাণবিক ভর হচ্ছে 16। কি কখনো চিন্তা করেছো অক্সিজেনের পারমাণবিক ভর কিভাবে 16 আসে? তুমি পড়ে আসছো সালফারের পারমাণবিক ভর হচ্ছে 32। কখনো কি চিন্তা করেছো সালফারের পারমাণবিক ভর কোথা থেকে আসে? কনসেপ্ট হচ্ছে এই জায়গায়। ফার্স্টে প্রোটন নিউট্রনের ভর কাউন্ট করতে হয়, ওই দুইটা ভর কাউন্ট করে এগুলোকে হচ্ছে মোল সংখ্যাকে, মানে মোল সংখ্যাটা অ্যাপ্লাই করে আমাদের হচ্ছে ওখানে কি পারমাণবিক ভর অথবা আণবিক ভর বের করে। আমি তোমাকে পারমাণবিক ভর আর আণবিক ভরের ডিফারেন্সটা পড়াচ্ছি, বাট তোমরা এখন লিখে রাখো যে 12 mu সমান কত? একটি কার্বন পরমাণুর ভর। একটি কার্বন পরমাণু হচ্ছে 12 mu, বাট এখনো কিন্তু শেষ হয় নাই, এখনো কিন্তু শেষ হয় নাই। ঠিক আছে, আচ্ছা বুঝা গেছে এটা? 12 mu। সবাই একটু ফুল স্ক্রিনে দেখবা, সবাই দেখো। উল্টাপাল্টা যদি কমেন্ট করো মারাত্মক লেভেলের পিটাবো আমি। কথা বুঝতে পারছো? মারাত্মক লেভেলের পিটাবো যদি উল্টাপাল্টা কমেন্ট বলতে অবান্তর কমেন্ট করবা না, ফুল স্ক্রিনে দেখবা। ঠিক আছে, ফুল স্ক্রিনে দেখার চেষ্টা করবা। তো কি বললাম? 12 mu। এতটুকু পর্যন্ত লেখা শেষ না সবার? সবার এতটুকু পর্যন্ত লেখা শেষ। ঠিক আছে, আচ্ছা এখন দেখো এই যে 12 mu আসছে না, এখন আমাকে বলো 12 mu সমান হচ্ছে একটি কার্বন পরমাণুর ভর। স্যার 12 mu সমান হচ্ছে একটি কার্বন পরমাণুর ভর, তাহলে 1 mu সমান কত? স্যার আমি কিছু বুঝতে পারছি, আমি তোমাকে বললাম 12 অ্যাটমিক মাস ইউনিট সমান একটি কার্বন পরমাণুর ভর, তাহলে 1 mu সমান কত হবে? পরীক্ষায় মাঝে মাঝে আসে যে কার্বনের 1 mu সমান কত, পারবা এটা? স্যার আমি এখনো বুঝি নাই। যেমন ধর আমি তোমাকে বলতেছি, এটা দেখো, এটা মুছা গেছে না?
কার্বনের একটি পরমাণু ভর, সবাই লেখা শেষ না, অনেক টাইম দিছি। দেখো আমি কি বললাম, দেখো দেখো আমি তোমাকে বললাম কার্বনের, আমাকে বলো আমি কি পাইছিলাম 12 Mu ইকুয়াল টু কার্বনের একটি পরমাণু ভর, এটা একটু আগে পাইছিলাম না? তো 1 Mu সমান কত হবে? 1 Mu সমান কত হবে? 1 ডিভাইড বাই 12 কার্বনের একটি পরমাণুর ভর। 12 Mu মানে 12 অ্যাটমিক মাস ইউনিট ইকুয়াল টু কার্বনের একটি পরমাণুর ভর, আর 1 Mu সমান কত? কার্বনের 12 ভাগের 1 অংশ, মানে কার্বন পরমাণুর 12 ভাগের 1 অংশ। এটা একটু মাথায় রাখতে হবে। এখন প্রশ্ন হচ্ছে স্যার এটা দিয়ে আপনি কি বের করতেছেন? এটা দিয়ে আমি এক্স্যাক্টলি কি বের করতেছি সেটা একটু দেখো। Mu মানে কি? অনেক জায়গায় আসছে Mu মানে হচ্ছে অ্যাটমিক মাস ইউনিট, এটা হচ্ছে একটা প্রতীকের মান, মানে অ্যাটমিক মাস ইউনিট হচ্ছে তোমার কি পারমাণবিক সংখ্যার প্রতীক। অ্যাটমিক মাস ইউনিট, এটা প্রমাণ দিয়ে বের করছে অ্যাটমিক মাস ইউনিট। এতটুকু মাথায় রাখো যে অ্যাটমিক মাস ইউনিট সমান কত? Mu সমান কি অ্যাটমিক মাস ইউনিট, এবং প্রত্যেকটা পরমাণুর আলাদা আলাদা কি বের হবে? অ্যাটমিক মাস ইউনিট বের হবে প্রত্যেকটা পরমাণুর। এবং জিনিসটা ডিপেন্ড করে যে ওই পরমাণুর ভিতরে কয়টা প্রোটন আছে, কয়টা ইলেকট্রন আছে। যেমন আমি অক্সিজেনটা একটু পরে বের করে দেখাবো যে অক্সিজেনের সমান কত Mu। কারণ অক্সিজেন এবং কার্বনটা কেন মিলবে না? কারণ হচ্ছে অক্সিজেনে যতটা প্রোটন আছে কার্বনে ততটা প্রোটন নাই। অক্সিজেনের প্রোটন আছে কয়টা? 8টা, কার্বন আছে 6টা, সো মিলবে কেমনে? বুঝে পাইছো? আচ্ছা এখন তাহলে আমরা একটু পারমাণবিক ভরটা কাউন্ট করে দেখি। পারমাণবিক ভরটা একটু দেখো সবাই, পারমাণবিক ভরটা। এই যেমন ধরো আমি তোমাকে বললাম আমাদের কি বেরিয়েছে, একটি কার্বন পরমাণুর ভর হচ্ছে, আমি একটু এই জায়গায় লিখে রাখি যে তোমাকে কি বললাম যে একটি কার্বন পরমাণুর ভর, একটি কার্বন পরমাণুর ভর ইকুয়াল টু কত? 12 Mu। এটা কারো সমস্যা নেই। আচ্ছা একটি কার্বন পরমাণুর ভর সমান। এখন দেখো আমি তোমাকে বললাম, আমি এর আগেও তোমাকে আমি একটা কথা লিখে দিয়েছিলাম যে 1 মোল সমান কত, এটা লিখে রাখো। 1 মোল সমান কত? 1 মোল সমান, দেখো আজকে আমি কিন্তু অনেক নতুন কনসেপ্ট পড়াবো, মানে তোমরা যখন যেটা মুখস্থ সূত্রগুলো যেগুলো মুখস্থ করে আসছে সেগুলো প্রমাণ করাবো আজকে। তো দেখো একটু সবাই শেষ পর্যন্ত থাকার চেষ্টা করো। আমি জানি অনেক কেউ বেরিয়ে যাবা, আধা ঘন্টা 30-40 মিনিট পরে অনেক কেউ বেরিয়ে যাবা, ঠিক আছে? বাট বেরিয়ে গেলে ওই লাভটা হচ্ছে না আর কি। হ্যাঁ রেকর্ডেড ভার্সনটা থাকবে, ইস্তিয়াক ভাই তো কোনো রেকর্ডেড ভার্সন ডিলিট করে না, পরে দেখে নিব না। 1 মোল সমান 6.02 × 10⁻23, এটা মাথায় রাখো। তাহলে আমি কি করলাম, এই দুটো জিনিস মাথায় রাখো। আমি কি করলাম 6.02 × 10⁻23 পরমাণুর, 6.02 × 10⁻23 পরমাণুর কার্বনের ভর। কি বললাম আমি? 6.02 × 10⁻23 পরমাণুর কার্বনের ভর কত? মানে আমি তোমাকে একটা জিনিস বোঝাতে পারি নাই যে 6.02 × 10⁻23 পরমাণুর কার্বনের ভর কত। আমাকে বলো 6.02 × 10⁻23 মানে কি? সেটা 1 মোল না? সেটা কি? সেটা 1 মোল না? এটা নিয়ে সবাই এগ্রি? আমি তোমাকে বললাম কোন সংখ্যা, তুমি একটা সংখ্যা দেখছো 6.02 × 10⁻23, সুন্দর করে 1 মোল বসা দাও। কি বসা দিবা? এই জায়গায় এসে 1 মোলটা বসে দাও, 1 মোল। তাহলে 6.02 × 10⁻23 পরমাণু কার্বনের ভর হচ্ছে 1 মোল। এখন আমাকে বলো কার্বনের ভর তুমি কত পাইছো? মানে 6.02 × 10⁻23 পরমাণুর কার্বনের ভর মানে হচ্ছে একটি কার্বন পরমাণুর ভর তুমি কত পাইছো? এটা হচ্ছে সংখ্যক। 6.02 সংখ্যক, এটা সংখ্যক, এটা তো সংখ্যা বোঝাচ্ছে। এটা কি বোঝাচ্ছে? সংখ্যা বোঝাচ্ছে। আমি তোমাকে যদি বলি স্যার 6.02 × 10⁻23 কি? সংখ্যা ইজ এ নাম্বার, এটা মোল নাম্বার না, এটা নাম্বার। তাহলে 6.02 × 10⁻23 সংখ্যক পরমাণুর কার্বনের ভর হচ্ছে 1 মোল। এটা একটু বুঝতে কষ্ট হতে পারে। আচ্ছা একটা জিনিস মাথায় রাখো, আমি তোমাকে বললাম 1 মোল, যদি 6.02 × 10⁻23 এই জিনিসটা দেখলে সুন্দর করে 1 মোল বসা দাও। এখন প্রশ্ন হচ্ছে 1 মোল জিনিসটা আস্তে আস্তে পড়ে, বাট আমাকে একটা কথা বলে রাখো যে কার্বন পরমাণুর ভর কত পাইছি আমি, মানে এখানে একটি কার্বন পরমাণুর ভর কত পাইছি? 12 Mu না? 12 Mu। স্যার এটা করতে আসছে, এটা একটু আগে বের করছিলাম না, একটি কার্বন পরমাণুর ভর কত? 12 Mu, সেজন্য আমি এই জায়গায় লিখছি। কোনো সমস্যা আছে? এখন তোমার প্রশ্ন হচ্ছে স্যার এটা তো বুঝি নেই, এটার সাথে এটা কিভাবে লিঙ্ক করতেছেন? দেখো আমাকে বলো 6.02 মানে বলতেছে কার্বন মোলের মধ্যে এতগুলো অণু আছে, এতগুলো। আমি তোমাকে বললাম না যে 1 মোল ইস্তিয়াক, আমি তোমাকে একটা কথা বললাম যে 1 মোল ইস্তিয়াক মানে কি? মানে ইস্তিয়াকের এতগুলো অণু, 6.02 × 10 এতগুলো অণু। এখন বলতেছে ওই 1 মোল ইস্তিয়াকের ভর নির্ণয় করো। তাহলে কিভাবে নির্ণয় করব? ওই যে এতগুলো যে অণু পাইছি সেগুলো তার যে ভরটা আছে, মানে তার নিজস্ব একটা ভর আছে না, সেটা দিয়ে তুমি কি করো? নিজস্ব ভর বলতে যেমন কার্বনের ক্ষেত্রে নিজস্ব ভর কত? 12 Mu না? এটা কিসের ভর আমাকে বলো?
12 অ্যামিউটা কোথেকে আসছে? এটা আসছে তার মাস অফ প্রোটন এবং মাস অফ নিউট্রন থেকে। সো তার 12 ভ্যালু হচ্ছে তার নিজস্ব ভর, আর যেহেতু বলছে 6.02 × 10⁻23 সংখ্যক অণুর ভর নির্ণয় করো, সরি অণু না, পরমাণু ভর নির্ণয় করো। অণু বলতে পারে, অণু বলে তখন পরে কথা, অণুটা আমি আসতেছি, পরমাণু ভর। তাহলে 12 অ্যামিউ ইনটু কত হবে? 6.02 ইনটু 10⁻23। ক্লিয়ার? আচ্ছা, প্রশ্ন হচ্ছে স্যার অ্যামিউর মানটা কি আসবে? 12 ইনটু 1.67 ইনটু 10⁻24 ইনটু 6.02 ইনটু 10⁻23। এখন দেখো 1.67 আর 6 যদি গুণ করি তাহলে আনসার কত আসবে? 10 আসবে। আমি সাপোজ ধরলাম 10 আসবে। ক্যালকুলেশন করো, 1.67 ইনটু 6 যদি গুণ করি আনসার কত আসছে? 10, 10 এর মতো, 10 এর কাছাকাছি। তো 12 ইনটু 10, এরপরে 10⁻24 এবং 10⁻23 যোগ করো, 10⁻24 প্লাস 10⁻23, আনসার কত আসছে? tan ইনভার্স 1। সো tan ইনভার্স 1 কাটা, আনসার কত? 12 গ্রাম। এটাই ছিল বেসিক। তার মানে আমরা যে ছোটবেলা থেকে পড়ে আসছি যে কার্বন পরমাণুর ভর কত? 12 গ্রাম। কোত্থেকে আসছে? এই জায়গা থেকে আসছে। বুঝা গেছে? স্যার এটা কেন পড়াচ্ছেন? কারণ এটা মৌলের সাথে সংশ্লিষ্ট, এটা মৌলের সাথে কি সংশ্লিষ্ট, বুঝতে পারছো? আচ্ছা, ওকে। বুঝে গেছে সবার? আচ্ছা, সবাই বুঝতে পারলে তাহলে গুড, ভেরি গুড। সবাই যদি বুঝে থাকো খুবই ভেরি গুড, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো তাহলে 12 গ্রাম এটি কি আসছে? 12 গ্রাম এটি কি? এটা হচ্ছে আমার কার্বনের ভর। 12 গ্রাম এটি কি? অ্যাটমিক মাস, সরি অ্যাটমিক মাস না, এটা হচ্ছে কি আমাকে বলো? এটা হচ্ছে কি মলিকিউলার মাস। মলিকিউলার মাস হচ্ছে গ্রাম পারমাণবিক ভর। এটা কি? গ্রাম পারমাণবিক ভর। তাহলে কেউ যদি আজ করে যে কার্বনের গ্রাম পারমাণবিক ভর কত, আনসার হবে 12 গ্রাম পারমাণবিক ভর। এটাকে বলা হয় তোমার হচ্ছে কি মলিকিউলার মাস। মলিকিউলার মানে হচ্ছে কি, সরি মলিকিউলার না, অ্যাটমিক মাস। এটা হচ্ছে কি অ্যাটমিক মাস, আর মলিকিউলার মাস হচ্ছে আণবিক। আচ্ছা, আমি তোমাকে বাংলাটা লিখেছি, দেখো মলিকিউলার একটু পরে বের করতেছি। মলিকিউলার মানে কি? মলিকিউলার মানে হচ্ছে আণবিক। মলিকিউলার মানে কি? আণবিক। আর তোমাকে যদি বলে অ্যাটমিক, অ্যাটম মানে হচ্ছে পারমাণবিক। অ্যাটম মানে হচ্ছে কি পারমাণবিক। আচ্ছা, বুঝা গেছে না? এরপর আমরা এরপরে দেখতেছি কিভাবে কি করা, ঠিক আছে? আচ্ছা দেখো, ওকে, বুঝা গেছে না এখন? আচ্ছা, এখন তুমি সেম জিনিসটা তুমি যদি বলো যে ভাই আমি অক্সিজেনটা বের করতে পারবো, আমাকে অক্সিজেনটা কি বের করা যাবে? হ্যাঁ, অক্সিজেনটা বের করে দেখো। তাহলে অক্সিজেনটা যদি বের করো, একটি অক্সিজেন পরমাণু ভর কত? সবাই দেখি করো তো এটা। একটি অক্সিজেন পরমাণু ভর কত? একটি অক্সিজেন পরমাণু ভর নির্ণয় করতাম। একটি অক্সিজেন পরমাণু ভর কত হবে? 16 অ্যামিউ। স্যার এটা করতে গেছে, এটা কি মুখস্থ? একটি অক্সিজেন পরমাণু ভর কত? 16 অ্যামিউ। আচ্ছা, কিভাবে আসছে একটু দেখি তো তাহলে কিভাবে আসছে। দেখো একটা রাফ আকারে করে দেখাচ্ছি কিভাবে আসছে। আমি তোমাকে বললাম অক্সিজেনের ক্ষেত্রে আমি যখন বের করি প্রথমে হচ্ছে তার নিউক্লিয়াস থাকে। নিউক্লিয়াসের মধ্যে কয়টা প্রোটন থাকে? নিউক্লিয়াসের মধ্যে কয়টা প্রোটন থাকে, কয়টা ইলেকট্রন থাকে আমাকে বলো। এটা অক্সিজেনের ক্ষেত্রে। অক্সিজেনের ক্ষেত্রে 8টা প্রোটন এবং 8টা নিউট্রন, এবং তার বাইরে কয়টা? 8টা ইলেকট্রন। সো এখানে কয়টা থাকে? 8টা প্রোটন থাকে, 8 প্রোটন 8 নিউট্রন। তার কোনো প্রবলেম আছে এই জায়গায়? আচ্ছা, 8 প্রোটন এবং 8 নিউট্রন যদি থাকে, তাহলে আমি যখন লিখলাম যে অক্সিজেনের একটি পরমাণু ভর কত, অক্সিজেনের একটি পরমাণুর ভর কত? অক্সিজেনের একটি পরমাণুর ভর কত? অনেক কেউ লিপ নিতে পারো স্যার, আপনি অনেক, আমি বেসিক থেকে পড়াবো, আমি একদম শুরু থেকে পড়াবো, ঠিক আছে? অক্সিজেনের একটি পরমাণুর ভর কত? অক্সিজেনের একটি পরমাণুর ভর কত আমি যদি বের করতে চাই তাহলে কত সেটা হবে 8 মাস অফ প্রোটন 8 মাস অফ নিউট্রন। তার কোনো প্রবলেম আছে? একটা বাচ্চারও প্রবলেম থাকার কথা না এই জায়গায়, তাহলে সবাই বুঝবে এটা 8 মাস অফ প্রোটন 8 মাস অফ নিউট্রন। ইলেকট্রন আমরা বাদ দিব, ঠিক আছে? এখন এটা কত আছে? 16, এরপরে 1.6 ইন্টু 10⁻24। আচ্ছা, আমি একসাথে করতেছি, দেখো 16 ইন্টু 1.67 ইন্টু 10⁻- কত হবে? 24 হবে। এখন এটা সমান কত বলছিলাম? এটা সমান কত বলছিলাম? আমি তোমাকে বলছিলাম এই জিনিসটার মান সমান হচ্ছে এমইউ। চোখ বন্ধ করে এটা দেখো এমইউ। কেউ যদি আস্ক করে এমইউর মান কত, 1 অ্যাটমিক মাস ইউনিট, এটা হচ্ছে প্রতীক 1, এটা একটা প্রতীকের মান। প্রতীকের মানটা কত? প্রতীকের মানটা হচ্ছে 1.67 × 10⁻24। তাহলে এখন দেখো এটার মানটা আমি কি বলছিলাম? 16 এমইউ। এখন তুমি কি বললে 6.0 × 10⁻23 সংখ্যক পরমাণুর অক্সিজেনের ভর নির্ণয় করো। কি বললাম? অক্সিজেনের ভর কত? 1 মোল। তাহলে এখন তুমি এখানে বসাও মানটা,
মানটা এখন তুমি বসাও, তাহলে 16 পাইছো, 16 ইনটু 6.02 ইনটু 1.67 ইনটু 10⁻⁻24, আনসার কত আসবে? 16 গ্রাম। তো প্রত্যেকটার এইভাবে আমরা হচ্ছে কি, অর্থাৎ জিনিসটা আসলে বেসিক্যালি আসছে কোত্থেকে জানো, যে একটা অ্যাটমের ভিতরে কয়টা প্রোটন আছে কয়টা নিউট্রন আছে সেটা বের করতে পারলে হয়ে যাবে। তুমি সালফার বলো, তুমি পটাশিয়াম বলো, তুমি ক্যালসিয়াম বলো, তুমি ম্যাগনেসিয়াম বলো, তুমি অ্যালুমিনিয়াম বলো, তুমি সিলিকন বলো, ডাজেন্ট ম্যাটার, যে কোনো কিছু তুমি বের করতে পারবা যদি তুমি তার ভেতরের প্রোটন সংখ্যা কত, তার নিউট্রন কয়টা এবং ইলেকট্রন কয়টা সেটা জানার দরকার নেই অবশ্য, বাট প্রোটন এবং নিউট্রন মাস্ট, কারণ ওইটা ছাড়া তুমি পারবা না। ওকে, আচ্ছা ঠিক আছে। এখন দেখো এরপরে, আচ্ছা বুঝা গেছে না? এখন খুবই সিম্পল ছিল। আচ্ছা এরপরে আমরা তাহলে শেষ 69 আসছে, তার মানে অক্সিজেনের একটি, অক্সিজেনের আমাকে যদি কেউ আক্স যদি করে যে অক্সিজেনের একটা পরমাণু ভর কত 16 mu, যদি আক্স করে 6.02 × 10⁻23 সংখ্যক অক্সিজেন পরমাণু ভর কত? 16 গ্রাম হবে। আচ্ছা এখন একটু নতুন পারায় আসি, এখন কিন্তু আমরা মোল সংখ্যা কি সেটা পড়ি নাই, মোল সংখ্যা কি সেটা পড়ি না, এখন মারাত্মক স্পিডে পড়াবো, বুঝছো? ক্যাচ করতে হবে, দ্রুত ক্যাচ করতে হবে। দেখো আমি তোমাকে বললাম যে অক্সিজেনের কি বললাম 6.02 ইনটু 10⁻23, 6.02 × 10⁻23 সংখ্যক আগে ছিল অক্সিজেনের পরমাণুর ভর, এখন হচ্ছে অক্সিজেনের অণুর ভর। 6.02 × 10⁻23 সংখ্যক অক্সিজেনের অণুর ভর কত? আচ্ছা সবাই কি পরমাণু আর অণু বুঝো? পরমাণু কি? দুইটা পরমাণু মিলে অণু গঠিত হয়। আমি তোমাকে যদি বলি স্যার অক্সিজেন এটি কি পরমাণু নাকি অণু? এটা হচ্ছে অণু। কেন? কারণ অক্সিজেন প্লাস অক্সিজেন দুইটা হচ্ছে পরমাণু, দুইটা হচ্ছে কি পরমাণু, তাহলে এটা হচ্ছে একটা পরমাণু। এই যে আমি একটু আগে যে বের করলাম সেটা পরমাণুর ক্ষেত্রে বের করছি, আর এটা হচ্ছে পরমাণু। সো পরমাণু দুইটা যদি যোগ করি তাহলে কি বের হচ্ছে? অণু বের হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে স্যার অণুর ক্ষেত্রে কি মোল বের করা যাবে? কারণ আমি তোমাকে এখন রিয়েল কনসেপ্ট এখনো দিই নাই। মোলটা কিন্তু তুমি 4 ক্যাটাগরিতে বের করতে পারবা, একটা হচ্ছে গ্রাম পারমাণবিক, একটা হচ্ছে গ্রাম আণবিক, আরেকটা হচ্ছে তোমার আয়তন এসটিপি তে 22.4 লিটার, সেটা আজকে পড়াই দিব, এবং লাস্ট হচ্ছে গ্রাম আয়নীয় ভর। 4টা ক্যাটাগরিতে আমি মোলটাকে রিলেট করতে পারবো। আচ্ছা এখন দেখো প্রথম কথা হচ্ছে এই যে আমি এখানে পড়াচ্ছি না, হ্যাঁ অনেক স্টুডেন্ট আসবে স্যার এটা কি একাডেমিক নাকি অ্যাডমিশন, তার আর কোনো খাইদে কাজ নাই। যেগুলো একটা মনে রাখবা, যারা বলবে এটা অ্যাডমিশন নাকি একাডেমিক, সে আসলে তার পড়ার আগ্রহই নাই, সে জাস্ট হুজুগে পাবলিক গুলো এসে বলবে স্যার এটা, আরে ভাই পড়াচ্ছি পড়ে ফেল না, ভাই পড়াচ্ছি পড়ে ফেল না, যেটাই পড়া না কেন, কেমিস্ট্রি মানে এইচএসসি কেমিস্ট্রি মানে কি, সে সব জায়গায় আসবে এগুলা। দেখো এরপরে 6.02 × 10⁻23 সংখ্যক অক্সিজেনের অণুর ভর কত? কি বললাম? অণুর ভর নির্ণয় করতে বলছে। তাহলে অণুর ভর মানে হচ্ছে এই যে অক্সিজেন O2 থাকবে, O2 দেখো আগে ছিল শুধু এটা, তখন সেটা কি ছিল? তখন সেটা আমি পরমাণু লিখছিলাম, মানে আমি আগে লিখছিলাম এটা পরমাণু ভর, আমি আগে এটা লিখছিলাম না, এখন আমি কেটে দিচ্ছি, আমি বললাম এটা 2 হবে, এখন এটা হয়ে যাবে অণু, এটা হয়ে যাবে কি অণু। এখন তুমি কিভাবে লিখবা? খুবই সিম্পল, পরমাণুকে 2 দ্বারা গুণ করে দিবা, অণু বেরিয়ে যাচ্ছে। খুবই সিম্পল। আগে কিভাবে লিখছা? 16 ইনটু 1.67 ইনটু 24 ইনটু 6.02 ইনটু 10⁻23 ইনটু 2। প্রশ্ন হচ্ছে 2 কেন দিচ্ছেন? কারণ এখন অণু বলছে, মানে অক্সিজেন 2টা, আগে ছিল অক্সিজেন 1টা। খেয়াল করো অক্সিজেনের অণু বলছে, তাহলে আনসার কি হবে? আনসার হবে 32। তুমি যদি এটা কাটাকাটি করো, এটা কাটাকাটি করলে দেখো কত আসছে? 16 ইনটু এটা আনসার কত আসছে? 10। এটা কাটাকাটি করলে আনসার কত আসবে? tan ইনভার্স 1, আর ইনটু কত হবে? 2। tan ইনভার্স 1 কাটা গেলে আনসার কত হবে? 32 গ্রাম। ডান এন্ড ডাস্টেড। ওকে আচ্ছা বুঝা গেছে? হ্যাঁ কমেন্টে কারো কেউ তর্ক বিতর্ক করবে না, আমাদের গ্রুপে একটা অনেক বড় একটা সুনাম আছে, মারাত্মক সুনাম। ইস্তিয়াক ভাইয়ের গ্রুপে একটা বড় সুনাম, যারা এখানে ক্লাস নিচ্ছে তারা সবাই সন্তুষ্ট, কারণ এখানে গ্রুপে কোনো অবান্তর প্রশ্ন, হ্যাঁ একটা দুজন হুজুরে পাবলিক বললাম না থাকবে এগুলা, তো ওদেরকে ছাঁটাই করতে ডাস্ট পরিষ্কার করি প্রতিদিন। তো তোমরা যারা আছো খুবই ভালো লক্ষ্মী ছেলে লক্ষ্মী মেয়ে সবাই হচ্ছে মোটামুটি পড়াশোনা আগ্রহ দেখাবে। আমি জানি এই যেভাবে অনলাইন ক্লাস করা খুবই টাফ, কারণ তোমাকে অনেক কিছু মানে কনসেন্ট্রেশন ব্রেক হয়ে যায়, কারণ আমি নিজে যখন ক্লাস দেখতেছি দেখা যাচ্ছে কনসেন্ট্রেশন ব্রেক হয়ে যায়। কনসেন্ট্রেশন ব্রেক হওয়ার ফার্স্ট রিজন হচ্ছে কমেন্ট। তুমি যদি কমেন্ট অ্যাভয়েড করতে পারো, আই সোয়ার অফলাইনে 7টা পাবা।
যদি তুমি কমেন্ট মানে এই যে এতগুলো কমেন্ট হচ্ছে না, যারা কমেন্টগুলো চেক করবে সেই গেছে গা, সে কিছুই পড়া নাই, সে এতক্ষণ ধরে যা পড়াইছি সে কিছু বুঝে না, তার মানে সে 30 মিনিট পরে সে চলে যাবে, সে বলবে আমি আর কি পড়বো, আমি কনসেপ্ট ধরতে পারিনি। প্রশ্ন হচ্ছে কনসেপ্ট ধরতে পারো না কেন? এটা কি আমার দোষ নাকি তোমার দোষ? তোমার দোষ। কেন? কারণ তুমি কমেন্ট চেক করতেছো, একটা ফানি কমেন্ট পেলে হা হা দিচ্ছ, ঠিক আছে, পাশে পাইলে তো পিটাই দাও আমি। দেখো এখন 32 গ্রাম এটা কি হচ্ছে এটা। এখন আমরা তাহলে স্যার মোল মানে কি, প্রশ্ন হচ্ছে স্যার মোল মানে কি, একটু মোলের কনসেপ্টে যাচ্ছি। দেখো মোলের ডেফিনেশন কি বললাম, মোলের ডেফিনেশন খুবই তাড়াতাড়ি লিখতে হবে। মোলের ডেফিনেশনটা কি? নর্মালি মোলের ডেফিনেশন কিন্তু অনেকভাবে রিলেট করা যায়, তবে আমি যদি মোলের ডেফিনেশনটা বলি, যে কোনো মৌল বা যৌগের, যে কোনো মৌল হতে পারে বা যৌগের, যে কোনো মৌল বা যৌগের, দেখো একটা হচ্ছে মোল, সরি এটা মোল না, এটা মৌল হবে, একটা হচ্ছে মৌল আর একটা হচ্ছে যৌগের, যে কোনো মৌল বা যৌগের, মৌলের ক্ষেত্রে সেটা গ্রাম পারমাণবিক ভর হবে, গ্রাম, যে কোনো মৌল বা যৌগের গ্রাম পারমাণবিক ভর, যে কোনো মৌল বা যৌগের গ্রাম পারমাণবিক ভর বা গ্রাম আণবিক ভর, অর্থাৎ যে কোনো মৌল বা যৌগকে গ্রাম পারমাণবিক ভর অথবা গ্রাম আণবিক ভরে প্রকাশ করলে সেটাই হচ্ছে মোল। নর্মালি আমরা যদি বলে থাকি, এটা নর্মাল ডেফিনেশন, যে কোনো মৌল বা যৌগের গ্রামে প্রকাশিত তার আণবিক ভর। দেখো গ্রামে, সরি স্যার একটা জিনিস বলেছে, সেটা হবে গ্রামে। ডেফিনেশনটা আরেকটু যদি সুন্দর করো তাহলে লিখতে পারো এভাবে, গ্রামে প্রকাশিত লিখো, গ্রামে প্রকাশিত পারমাণবিক ভর, গ্রামে প্রকাশিত পারমাণবিক ভর বা যৌগের ক্ষেত্রে সেটা কি হবে, গ্রামে প্রকাশিত, বুঝাচ্ছি আমি সবকিছু বুঝাচ্ছি, গ্রামে প্রকাশিত আণবিক ভর, গ্রামে প্রকাশিত আণবিক ভরকে এখন প্রশ্ন হচ্ছে স্যার এটা কিন্তু এক্সাক্ট ডেফিনেশন না, এটা জাস্ট আমি তোমাকে নর্মালি বুঝাইছি, যে কোনো মৌল বা যৌগের গ্রামে প্রকাশিত পারমাণবিক ভর বা গ্রামে প্রকাশিত আণবিক ভরকে এক মোল বলে। স্যার কনফিউজ না? ফুল কনফিউজ স্যার, আমি বুঝি নাই না, মানে বলা হচ্ছে যদি মৌলটা যদি অক্সিজেন হয়, অক্সিজেন হচ্ছে একটা মৌল, বাট আমি যদি সেটা বলি অণুর ক্ষেত্রে, মৌল বা যৌগ বা তুমি অণু কাউন্ট করতে পারো, অণুর ক্ষেত্রে সেটা আণবিক ভর হবে। তো এখন আমি বললাম অক্সিজেন 2, O2 মানে এটা হচ্ছে অণু, এটা হচ্ছে পরমাণু, সো পরমাণুর ক্ষেত্রে পারমাণবিক ভর কাউন্ট হবে আর অণুর ক্ষেত্রে আণবিক ভর কাউন্ট হবে, দুইটাই হচ্ছে মোল। আমি তোমাকে একটা কথা বললাম 1 মোল অক্সিজেন একটা বললাম, আর একটা বললাম 1 মোল O2, দুইটাই কিন্তু মোল বোঝাচ্ছে। এটার ক্ষেত্রে বোঝাচ্ছে কি পারমাণবিক ভর, এটার ক্ষেত্রে আণবিক ভর মানে কি 2 গুণ করে দেবা, পারমাণবিক ভর 2 গুণ করে দিব। এই দেখো 1 মোল অক্সিজেন কত 16, এটা কত হবে 32, শেষ, বোঝা গেছে? সো মোল শেষ না। এখন আরো কিছু ইন্টারেস্টিং টপিক পড়াই, আস্তে আস্তে দেখো, এরপর আস্তে আস্তে দেখো। একজন বলছে টিচার চলে আসছে, ক্লাসটা রেখে দিন। কোন ক্লাসটা ডিলিট করছে আমাকে একটু বলতে ভাই, কোন ক্লাসটা আমি ডিলিট করে দিচ্ছি আমাকে কেউ বলতে পারবো কমেন্টে, স্যার আপনি এই ক্লাসটা ডিলিট করে দিচ্ছেন? এই গ্রুপের একটা ক্লাসও ডিলিট হয় না, একদম শুরু থেকে শেষ পর্যন্ত একটা ক্লাসও ডিলিট হয় না এই গ্রুপের, সেজন্য তো অ্যাটেন্ডেন্স কম থাকে লাইভে, ঠিক আছে? কিন্তু আমি চাচ্ছি হচ্ছে আমি এমনভাবে পড়াবো তোরা বাধ্য হবি যে ক্লাসগুলো করার জন্য, নিজে একটা হ্যাঁ ইমোশনাল ব্রেকমেন্ট করা যেত না। আমি যদি বলি কালকে থেকে পড়াচ্ছি না, 2K লাইভ লাগবে, আমার বলতে পারতাম না এটা, দরকারটা কি ভাই? যাদের ইচ্ছেইতে পড়ো, জোর করে তো কাউকে পড়ানো যায় না, তবে একটু থ্রিল ক্রিয়েট করার টিচারদের দায়িত্ব এটা, কতটুকু আমি ইন্টারেস্ট জাগাতে পারবো এটা হচ্ছে, বাকিটা হচ্ছে তোমাদের উপর। এখন তোমাকে আমি তো ঘাট টেনে পড়াতে পারবো না, বুঝতেছো? নিজের ভালো নিজে না বুঝলে ভাই কিছু করার নাই ভাই। দুনিয়াদার একটু দেখো, সামনে ফিউচার ক্যারিয়ার একটু চিন্তা করে দেখো, 5 বছর পরে তোমার বন্ধু গাড়ি চালাবে আর তুমি হচ্ছে ওই গাড়ির ড্রাইভার হবা, এটা তো হতে পারে না। কথা আচ্ছা দেখো, মোল কনসেপ্ট, মোলারিটি। এখন কথা হচ্ছে মোল কনসেপ্টের পড়াগুলো তো এখনো শেষ হয় নাই। এই যে আমি তোমাকে একটা কথা বলে রাখি, আমি তোমাকে এখন একটা রিয়েল একটা বেসিক পড়াতে যাচ্ছি, সেটা কি দেখো, 1 মোল সমান কি বোঝাচ্ছে? 1 মোল সমান কি বোঝাচ্ছে অ্যাকচুয়ালি? স্যার 1 মোল সমান কি বোঝাচ্ছে? 1 মোল সমান বোঝাচ্ছে 6.02 × 10⁻23 সংখ্যক অণু, পরমাণু বা আয়ন। 1 মোল সমান কি বোঝাচ্ছে? দেখো এই জায়গাটা একটু এই জায়গায় আনি, কি বললাম? 1 মোল সমান 6.02 × 10⁻23 সংখ্যকটা এই জায়গায় লেখা যাবে না, এটা একটু ভালোভাবে লেখো। সংখ্যক
দেখো আমি কি বলে যাচ্ছি একটু ভালোভাবে দেখ ভাই, এরপরে ম্যাথ করাচ্ছি। সংখ্যক অণু, অণু, পরমাণু, দেখো এটা আরেকটা বেসিক। আচ্ছা অনেক কেউ চিন্তা করতেছো ভাইয়া আপনি একটু আগে বললেন মোল মানে হচ্ছে নাম্বার, আবার আপনি মোলটাকে আপনি গ্রামে প্রকাশিত ভর, গ্রামে প্রকাশিত আণবিক ভর, স্যার ওয়াই? হ্যাঁ এটাই তো কোশ্চেন না? হ্যাঁ আমার দিকে তাকাই হাসতেছো স্যার, এটাই কোশ্চেন যে আসলে সংজ্ঞাটা কিন্তু আমি বললাম না পরিপূর্ণ সংজ্ঞা না সেটা, এটা আমাদের একটা বইয়ের ভাষায় বলা হয় যে এইটা গ্রামে কাউন্ট করা হয়, মানে ম্যাক্সিমাম কনভেনশন সবাই মোলটাকে গ্রামে কাউন্ট করে। হ্যাঁ তার মানে এই না যে সংখ্যাটা আসবে না, সংখ্যাটা কিন্তু আসবে, সংখ্যা না আসলে তুমি ভর বের করতে পারবে না। স্যার কিছুই বুঝতেছি না স্যার, আশা করি কিছুই বুঝি নাই। দেখো 1 মোল 6.0 to 1023 সংখ্যক অণু, পরমাণু এবং আয়ন। এই যে এই জিনিসটা শুধুমাত্র এই যে আমি তোমাকে বললাম না এই যে সংখ্যক অণু, এই জিনিসটা শুধুমাত্র অণু, পরমাণু এবং আয়নের ক্ষেত্রে কার্যকর হবে। স্যার কিছুই বুঝি নাই। আচ্ছা একটা কাজ করো, এটা এভাবে একটা ড্র করো, ড্র করলে এখানে আমি তোমাকে 4টা লাইন দেখাচ্ছি। এটা হচ্ছে তোমার রিলেশন, মোলের সাথে কি কি রিলেশন হতে পারে, এগুলো অনেক ইম্পর্টেন্ট ফর এমসিকিউ, ফর কনসেপ্ট, যে কোনো জায়গায়। আমি তোমাকে বললাম এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার, এটা 4 নাম্বার। আচ্ছা প্রথম কথা হচ্ছে 1 মোল সমান আমি তোমাকে বলছেন পরমাণুর ক্ষেত্রে মোল কাউন্ট হতে পারে, পরমাণুর ক্ষেত্রে মোল কাউন্ট হতে পারে। সো পরমাণুর ক্ষেত্রে যদি আমি হিসাব করি পরমাণুর ক্ষেত্রে কাউন্ট হতে পারে, সবাই এগ্রি? আচ্ছা অণুর ক্ষেত্রে কাউন্ট হতে পারে, তাও কিন্তু এগ্রি। অণু মানে হচ্ছে কি, অণু মানে কি হয়, পরমাণুর ক্ষেত্রে কাউন্ট হলে অণুর ক্ষেত্রে তো কাউন্ট হবে, কারণ পরমাণু দ্বিগুণ করলে তো অণু, এটা নিয়ে কারো কোনো প্রবলেম নাই। আচ্ছা অণু মানে হচ্ছে মলিকিউল, পরমাণু মানে হচ্ছে কি অ্যাটম। এরপর আরেকটা কাউন্ট হতে পারে, সেটা কিসের ক্ষেত্রে, আয়নের ক্ষেত্রে। আয়ন, স্যার আয়নটা আমি কখনো শিখিনি, হ্যাঁ আজকে শিখো। এরপর আরেকটা হচ্ছে তোমার আয়তনের ক্ষেত্রে, এমন আয়তনটা এসটিপি তে থাকে, এসটিপি মানে নির্দিষ্ট তাপমাত্রা এবং চাপ, এসটিপি মানে হচ্ছে নির্দিষ্ট তাপমাত্রা এবং চাপ, মনে আছে? আচ্ছা পরমাণুর ক্ষেত্রে যদি কাউন্ট হয় তাহলে সেটা হবে গ্রাম পারমাণবিক ভর, এখান থেকে আসলে কনসেপ্ট আসছে, গ্রাম পারমাণবিক ভর, গ্রাম পারমাণবিক ভর। একটু আগে কিন্তু আমরা গ্রাম পারমাণবিক ভর বের করছি। কেউ যদি আস্ক করে, আমি বললাম তোমাকে একটা অ্যাটম দিছে, অ্যাটম মানে হচ্ছে পরমাণু, তো তোমাকে যদি বলে এটার মোল সমান কত, স্যার আমি কিছু বুঝতেছি না। আমি তোমাকে যদি বলি 1 মোল সালফার, সালফার কি আমাকে বলো, আল্লাহর বাস্তে একটা কথা বলো, সালফার কি পরমাণু নাকি অণু? সালফার পরমাণু নাকি অণু? সালফার পরমাণু, পরমাণুর ক্ষেত্রে সেটা পারমাণবিক ভর হবে, যে কেউ বুঝবে এটা। এরপর অণুর ক্ষেত্রে সেটা কি হবে, গ্রাম আণবিক ভর। গ্রাম আণবিক ভর কিভাবে বের করে, গ্রাম আণবিক ভর, গ্রাম আণবিক ভর কিসের ক্ষেত্রে বের করবে, হয়তো অণু না হলে যৌগ। যেমন আমি তোমাকে বললাম H2SO4, H2SO4, তাহলে আমাকে বলো H2SO4 এর ক্ষেত্রে তুমি কি বের করতে পারবা, পারমাণবিক ভর বের হবে, এটা তো আণবিক ভর বের হবে, যৌগ অথবা অণু। আমি তোমাকে বললাম এখানে, আমি তোমাকে বললাম সালফার, সালফারের ক্ষেত্রে সেটা পরমাণু। আমি তোমাকে বললাম অক্সিজেন, আমি তোমাকে বললাম হাইড্রোজেন, হাইড্রোজেন H2, তাহলে সেটার ক্ষেত্রে কি বের হবে, আণবিক ভর, এটার ক্ষেত্রে আণবিক ভর, এটার ক্ষেত্রে পারমাণবিক ভর, এটার ক্ষেত্রে আণবিক ভর। যৌগ এবং অণু দেখলে আণবিক ভর, পরমাণু দেখলে পারমাণবিক ভর, শেষ। এবার আয়ন, এটা হচ্ছে গ্রাম আয়নীয় ভর, লিখে রাখো এটা গ্রাম আয়নীয় ভর, এটা মাত্র শুরু হচ্ছে, ক্লাস কিন্তু মাত্র শুরু হয়েছে, দেখো গ্রাম আয়নীয় ভর, এটা একটা কমন। এবার আয়তন, প্রশ্ন হচ্ছে আয়তনটা কখনো পড়িনি, এটা দিকে অনেক এমসিকিউ আসে যে কোনো জায়গায়, একাডেমিক অ্যাডমিশন। আয়তনটা, এটা আয়তনটা হচ্ছে এসটিপি তে বের করে। স্যার এসটিপি মানে কি, স্ট্যান্ডার্ড টেম্পারেচার এবং প্রেসার। আর একটা আছে এসএটিপি, এসটিপি মানে স্ট্যান্ডার্ড টেম্পারেচার এবং প্রেসার। স্ট্যান্ডার্ড এবং টেম্পারেচার প্রেসারে কিছু মান আছে, নির্দিষ্ট কিছু ফিক্স মান আছে, বলে দিব 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বা 273 কেলভিন, 1 atm চাপ বা 760 mm পারদ চাপ, এটাকে তুমি প্যাসকেলে কনভার্ট করতে পারো 101.325 কিলো প্যাসকেল, এটাকে তুমি চাইলে লিটারে কনভার্ট করলে সেটা आंसर আসবে কত, 22.4 লিটার। স্যার কি বলছেন এগুলা, আমি লিখে দিব, ওয়েট করো, লিখে দিচ্ছি, এগুলো সব লিখে দিব। এসটিপি তে আয়তন কত সেটা লিখে দিচ্ছি। এসটিপি তে আয়তন নরমালি কত থাকে, 22.4, এটা হচ্ছে মুখস্থ মান, এটা হচ্ছে প্রমাণ মান 22.4 লিটার। এখানে তোমাকে অন্য কিছু বের করতে হবে না, মানে তোমাকে যদি বলা হয় 1 মোল অক্সিজেন সমান কত লিটার, 1 মোল অক্সিজেন সমান কত লিটার অক্সিজেন, এটা একটা প্রশ্ন বললো কিউ এসে, তুমি বলো যে মোল মানে তো আমি জানি এসটিপি তে 22.4, যেহেতু 1 মোল বলছে তাহলে 22.4। কেউ যদি বলে 2 মোল অক্সিজেন সমান কত লিটার, তাহলে 1 মোলে 22.4 হলে 2 মোলে কত হবে, 22.4 × 2। স্যার কিছুই বুঝতেছে না, তারা ম্যাথ করাতে হবে। ফার্স্ট আগে লিখে রাখো, আমি শিওর অনেক কেউ বুঝো নাই, ফার্স্ট আগে এটা লিখো, এরপর আমরা ম্যাথে যাচ্ছি। সবাই আগে নোট ডাউন করো, সবাই আগে নোট ডাউন করো, এরপরে আস্তে আস্তে বোঝা যাবে। একটা বললাম তো মাত্র ক্লাসের এই যে সময় হচ্ছে মাত্র 40 মিনিট। আচ্ছা 40 মিনিট চলে গেছে, 40 মিনিট চলে গেছে। এখন আমরা মোল কনসেপ্ট মাত্র মোল কনসেপ্ট, এটা লেখা হয়েছে না, সবাই এটা লেখা হয়েছে, লেখা হলে আমাকে বলবো ভাইয়া লেখা শেষ, তাড়াতাড়ি বলো এটা। কয়েকজন বললে আমি বুঝে যাব, কয়েকজন বললে আমি বুঝে যাব, ঠিক আছে?
সবাই দেখো, আমি তোমাকে একটা কথা বলে রাখি, সবাই ফুল স্ক্রিনে দেখবা। বারবার আমি একটা কথা কেন বলি, ফুল স্ক্রিনে দেখলে ক্লাসটা এফেক্টিভ হবে। এই দেখো ফুল স্ক্রিনে সবকিছু দেখা যাচ্ছে, বুঝতে পারছো? ফুল স্ক্রিনে দেখার চেষ্টা করবা, পুরো জিনিসটা ক্রিস্টাল ক্লিয়ার। তুমি যদি এইভাবে দেখো, এইভাবে দেখছো, তুমি হচ্ছে এইভাবে দেখতেছো, এইভাবে দেখলে দেখছো তোমার এখানে কি কমেন্ট সেটা চোখে পড়তেছে, তাহলে তুমি আমার দিকে তাকাচ্ছ না, তোমাকে তাকাতে হবে আমার ক্লাসের দিকে, বাট তুমি তাকাচ্ছ এদিকে। সো হচ্ছে না তো ভাই, পড়াশোনা হচ্ছে না তো, শুধু শুধু চিল্লাচ্ছি ভাইয়া, দরকার আছে এত কষ্ট করার? একটা ক্লাসে কি পরিমাণ স্ট্যামিনা লাগে এটা তোমরা বুঝবা সামনে যদি ক্লাস নাও। আচ্ছা যাই হোক, এই কথাগুলো কেন বললাম, কারণ একটু এফেক্টিভ পড়াশোনা হওয়ার জন্য। কারণ আমাদের মা বাবারা বিশ্বাস করে না যে অনলাইনে পড়াশোনা নাকি তেমন একটা হয় না, এটা ওদেরকে বিলিভ করানো যায়। এটা পড়া হয়েছে না, আচ্ছা শেষ। এখন দেখো শেষ না, আচ্ছা অ্যাভোগাড্রোর সংখ্যা শেষ, মোল শেষ। এরপরে আমরা এখন আস্তে আস্তে একটা প্রশ্নে আসি। প্রশ্নটা হচ্ছে কি, প্রশ্নটা কি ধরনের প্রশ্ন আমাকে বলো। প্রশ্নটা হচ্ছে কি, সবাই লেখা শেষ, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। দেখো প্রশ্নটা আমরা কি একটু দেখি তো। আমরা এখন একটা প্রশ্ন বের করব, সেটা হচ্ছে প্রশ্নটা কি দেখো, 64 গ্রাম অক্সিজেনের আমরা একটা প্রশ্ন বের করবো। হ্যাঁ লেখা শেষ, ভেরি গুড গুড গুড। দেখো আমরা একটা প্রশ্ন, দেখো ম্যাথের দিকে যাচ্ছি, ম্যাথমেটিক্যাল অ্যাপ্লিকেশন, ম্যাথ অ্যাপ্লিকেশন, হ্যাঁ ম্যাথ অ্যাপ্লিকেশন। ম্যাথ অ্যাপ্লিকেশনে দেখো কিপ কাম কি বললাম, 64 গ্রাম অক্সিজেনে, 64 গ্রাম অক্সিজেনে কি বললাম দেখো, হ্যাশট্যাগ 64 গ্রাম অক্সিজেনের মোল সংখ্যা নির্ণয় করো। অনেক কেউ হাসবা, স্যার এটা কি পড়াচ্ছে, একটু ওয়েট করো। 64 গ্রাম অক্সিজেনের মোল সংখ্যা নির্ণয় করো, মানে বেসিক আসতেছে তো এই জায়গা থেকে, সেজন্য মানে একটু ছোট থেকে শুরু করতে কি বলে, 64 গ্রাম অক্সিজেনের মোল সংখ্যা নির্ণয় করো। প্রশ্ন হচ্ছে কি বের করতে বলছে, মোল বের করতে বলছে। স্যার মোল মানে কি, মোল মানে কি স্যার, মোল মানে কি? চোখ বন্ধ করে মোল মানে তুমি যদি লিখতে চাও, আমরা নর্মালি একটা আমাকে একটা কথা বলে রাখো, সবাই একটা কথা বলো, 1 মোল অক্সিজেন সমান কত? একটু আগে পড়েছিলাম না, 1 মোল অক্সিজেন সমান কত ছিল, 6.02 × 10⁻23 ইন্টু 1.67 × 10⁻24 ইন্টু 12 না 16 আনসার কত আসছে, 16 আসছে না? সো এখন অক্সিজেনের ক্ষেত্রে আমি যদি বলি 1 মোল, আমাকে চাইছে কি, মোল চাইছে না, মোল সংখ্যা নির্ণয় করো। তাহলে আমি জানি 16 গ্রাম অক্সিজেনে 1 মোল থাকে। 16 গ্রাম অক্সিজেনে কত থাকে, 1 মোল থাকে। 1 গ্রাম অক্সিজেনে কত থাকে, 1/16 থাকে। এরপরে 64 কি বললাম দেখো ভাইয়া, 64 গ্রাম অক্সিজেনে কি থাকে আমাকে বলো, 64/16 মোল। আনসার কত আসবে, 4 মোল। স্যার এটা তো আমি জানি, তুমিও জানো, বাট এখান থেকে একটা ছোট্ট একটা কথা আসছে, সেটা হচ্ছে কি, যে মোল মানে কি। প্রশ্ন হচ্ছে মোল মানে কি, মোলের একটা শর্টকাট ডেফিনেশন যদি আমি বলি, N = W/M। N = কি হবে, W/M। আচ্ছা W মানে কি সেটা একটু দেখি। এটা আমরা সবাই এটা আসলে বাচ্চা একটা ম্যাথ, তবে বাচ্চা ম্যাথ হলো, একটু পর একটা ম্যাথ দিচ্ছি দেখো। N = W/M। এখানে N মানে কি, N হচ্ছে মোল সংখ্যা। দেখো ভালোভাবে শিখে রাখো ভাই, একদম আজীবন যাতে মোল কনসেপ্ট পুরোটা ক্লিয়ার থাকে, পুরা N = মোল সংখ্যা, যাতে বাচ্চাদেরকে পর্যন্ত পড়াতে পারো, নিজের বাচ্চাদেরকে যাতে পর্যন্ত পড়াতে পারো। স্যার বেশি কথা বলতেছেন আজকে। N = মোল সংখ্যা। W মানে কি, W মানে হচ্ছে দেওয়া ভর, W মানে হচ্ছে দেওয়া ভর, যেটা দেওয়া ভর থাকবে। M মানে কি, M মানে হচ্ছে মোলার মাস। এই জায়গায় এসে পোলা পাইন একটা বেসিকে ভোগে, সেটা হচ্ছে কি, বেসিক কনসেপ্টে ভোগে। M মানে হচ্ছে মোলার মাস। স্যার মোলার মাস মানে কি, মোলার মাস মানে কি? অথবা আরেকটা প্রশ্ন, মোলার আয়তন। যেমন আজকে আমি যখন পড়াবো, এই মোলারিটির মধ্যে আমি মোলার আয়তন পড়াবো, মূল কনসেপ্টের মধ্যে মোলার আয়তন আছে। একটা হচ্ছে মোলার আয়তন, একটা হচ্ছে মোলার ভর। মোলার ভর মানে কি, এক মোলের যে পরিমাণ ভর থাকে, সেটাই হচ্ছে মোলার মাস। স্যার কিছুই বুঝতেছেন, আমাকে বলো 1 মোল অক্সিজেন সমান কত? 1 মোল অক্সিজেন সমান, আমি তোমাকে যদি বলি স্যার আমি তো কিছুই বুঝতেছি না, আমি হ্যাঁ করে তাকাচ্ছি, দেখো 1 মোল অক্সিজেন সমান কত, 16 গ্রাম। এটাকে বলা হয় মোলার মাস। মোলার ভর, 1 মোল গ্যাস যে পরিমাণ ভর সে হচ্ছে কি করে, অর্জন করে, সেটাই হচ্ছে মোলার মাস। মানে 1 মোল গ্যাসের ভরের পরিমাণটা হচ্ছে মোলার ভর, যেটাকে বলা হয় 16। যদি আমি এখানে বলতাম 1 মোল O2, তাহলে সেটা হবে 32টা কিন্তু মোলার ভর। তাহলে মানে মোলার ভরকে দুই ভাগে ভাগ করা হয়, দুইটা ভাবে রিলেশন ক্রিয়েট করি। একটা হচ্ছে কিসের ক্ষেত্রে, সেটা পরমাণুর ক্ষেত্রে হতে পারে, সেটা আণবিক মানে অণুর ক্ষেত্রে হতে পারে। যদি পরমাণুর ক্ষেত্রে যদি বলা হয়, তাহলে সেটা গ্রাম পারমাণবিক ভর।
যদি আমি বলি স্যার আমি কিছুই বুঝতেছি না, আমি যদি বলি পরমাণুর ক্ষেত্রে তাহলে গ্রাম পারমাণবিক ভর, যদি অণুর ক্ষেত্রে গ্রাম, অনেককে মনে করে যে যেমন ছোটবেলায় আমরা অনেকেই মনে করতাম যে মানে কি মোল মানে শুধু গ্রাম আণবিক ভর হবে, একসময় এটা মনে করতাম, 9-10 মনে করতাম, ইন্টার এসে ক্লিয়ার হয়েছে, বাট 9-10 মনে করতাম মোল মানে শুধুমাত্র কিসের ক্ষেত্রে হবে, কিসের ক্ষেত্রে হবে, শুধুমাত্র গ্রাম আণবিক ভর। গ্রাম আণবিক ভর চারটা ক্ষেত্রে তোমার মোলটা হতে পারে, তবে মোলার মাসের ক্ষেত্রে শুধুমাত্র গ্রাম পারমাণবিক ভর এবং গ্রাম আয়নিক ভর, সরি গ্রাম কি গ্রাম আয়নিক ভর, না আমি কি বললাম, সরি 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 কি লিখে বসে দেখো, গ্রাম আণবিক ভর, গ্রাম আণবিক ভর, মনে থাকবে এটা। সো গ্রাম পারমাণবিক ভর, গ্রাম আণবিক ভর। এখন তোমাকে প্রশ্ন কি চাইছে বলছে, দেখো বলছে 64 গ্রাম অক্সিজেন, আমাকে বলো এই অক্সিজেনটা যেটা এখানে দিচ্ছে যে এই অক্সিজেন, এই অক্সিজেনের মধ্যে এই অক্সিজেন, এখানে কি কোনো কি হচ্ছে, কি আছে, অণু আছে, অণু তো নাই। তোমাকে বলছে 64 গ্রাম অক্সিজেন, তার মানে এটা হচ্ছে পরমাণু, তাহলে আমি কোনটা লিখবো, এটা বাদ, এখন এটা নিয়ে কাজ করব। তাহলে আমাকে বলো মোলার মাস হচ্ছে গ্রাম পারমাণবিক ভর, মোলার মাস মানে মোলার ভরের মধ্যে গ্রাম পারমাণবিক ভর, আর এটা হচ্ছে দেওয়া ভর, দেওয়া ভর কত 64, আর এম কত, গ্রাম পারমাণবিক ভর কত। স্যার এটা খুবই সিম্পল ছিল, এটা আমরা পারতাম, বাট পারতা যে, বাট জিনিসটা একটু বেসিক থেকে আসতেছি। হ্যাঁ আমি জানি যে তোমরা পারতা, সবাই এটা পারতা, মানে ইন্টারভিউ উঠছো সবাই পারবা। আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে, আমি যদি বলি 64 গ্রাম অক্সিজেনের ক্ষেত্রে, এই O2 ক্ষেত্রে 64 গ্রাম অক্সিজেনের ও এর মোল সংখ্যা নির্ণয় করো, অক্সিজেনের মোল সংখ্যা নির্ণয় করো। অথবা আমি তোমাকে যদি বলি, আচ্ছা এটা বাদ দাও, এটাই ক্লিয়ার হচ্ছে না, আমি তোমাকে বললাম O2 এর মোল সংখ্যা নির্ণয় করো, O2 এর মোল সংখ্যা, এটা এখন ক্লিয়ার হয়েছে, এটা এই জায়গায় দেখো 64 গ্রাম অক্সিজেনে O2 এর মোল সংখ্যা নির্ণয় করো। আগে ছিল পরমাণুর ক্ষেত্রে, এখন হচ্ছে অণুর ক্ষেত্রে, তাহলে এখানে আমি কত বসাবো, 32। সরি আমার ফার্স্টে প্রশ্ন ভুল হয়েছে, এটা O2 এখানে হবে না, O2 এখানে হবে, মনে থাকবে। তাহলে কত হবে, 32 × 64 কত 2, বুঝা গেছে। আচ্ছা শেষ, ভেরি গুড ভেরি গুড। স্যার অণুটা কিসের বুঝলাম না, আচ্ছা অণু কি বুঝলাম না, দেখো বললাম না তোমার প্রশ্নের উপর ডিপেন্ড করে। এখানে কি দেওয়া আছে, এটা কে বললো, এটা বললো হচ্ছে, আচ্ছা যাই হোক এখানে অনেকগুলো নাম, এটা ফারিহা বলছে, স্যার অণুটা বুঝি নাই। দেখো আমি তোমাকে বললাম যদি অক্সিজেনের মধ্যে অণু থাকতে পারে পরমাণু, এটা দেখো এটা হচ্ছে অণু না, অণু বলছে না। আচ্ছা অণু ঠিক না তো, O2 থাকলে অণু, হাইড্রোজেন 2 H2 হচ্ছে অণু, বাট হাইড্রোজেন সিঙ্গেল বলে পরমাণু, তাহলে O2 হচ্ছে অণু, তাহলে আনসার কত হবে 32। যদি শুধু অক্সিজেন বলতো তাহলে এখানে বসাতাম 16, তাহলে এখানে 2 বলছে 32, তাহলে একটা অক্সিজেন O2 বলে সেটা 2 মোল, আর শুধু অক্সিজেন বলে সেটা 4 মোল। যাই হোক বোঝা গেছে। আচ্ছা ভেরি গুড ভেরি গুড ভেরি গুড, ওকে ওকে। আচ্ছা এখন দেখো তাহলে আমরা একটা দ্রুত তাড়াতাড়ি দেখ, প্র্যাকটিস স্যার একটু প্র্যাকটিস করি। 1 নাম্বার প্র্যাকটিস, আমি তোমাকে বললাম, আচ্ছা তাড়াতাড়ি করতে হবে কারণ মাথায় একটা প্রশ্ন আসছে। দেখো মাথায় একটা প্রশ্ন আসছে, প্রশ্নটা আমি তোমাকে বলতেছি। ফার্স্ট আমি তোমাকে বললাম, ছোট্ট একটা বললাম যে ফাইন্ড দ্য নাম্বার অফ মোল, একটা ইংলিশে বলতেছি যে ফাইন্ড দ্য নাম্বার অফ মোল। দেখো সবাই দেখো, ভেরি ইন্টারেস্টিং এটা, ফাইন্ড দ্য নাম্বার অফ মোল, ভেরি ইন্টারেস্টিং না, সবাই পারো। ফাইন্ড দ্য নাম্বার অফ মোল ইন সরি এটা ইন হবে, ইন মানে হচ্ছে নিচের গুলোর ক্ষেত্রে ইন। এরপর আমি তোমাকে আসতেছি, লাস্টের প্রশ্নটার জন্য ওয়েট করো। ফাইন্ড দ্য নাম্বার অফ মোল ইন 28 গ্রাম নাইট্রোজেন, 28 গ্রাম নাইট্রোজেন। ফাইন্ড দ্য নাম্বার অফ মোল 32 গ্রাম সালফার। এবার আমি তোমাকে বললাম ফাইন্ড দ্য নাম্বার অফ মোল ইন 14 গ্রাম হাইড্রোজেন। স্যার এটা কিভাবে বের করবো? ফার্স্ট আমাকে বলো 28 গ্রাম নাইট্রোজেনের মধ্যে মোল বের করতে বলছে, তার মানে n ইকুয়াল টু কত হবে, W/m। তাহলে নাইট্রোজেনের এখানে আমাকে একটা জিনিস দেখো, এই জায়গায় একটা বেসিক কাজ করে, তোমাকে বের করতে বলছে ফাইন্ড দ্য নাম্বার অফ মোল, মানে মোল সংখ্যা বের করো। নাইট্রোজেন বলছে, এখানে কি অণু বলছে না পরমাণু বলছে? নাইট্রোজেন হচ্ছে পরমাণু যদি বলে থাকে তাহলে আমাকে বলো W হচ্ছে দেওয়া ভর কত, 28। এবার m হচ্ছে আমার মোলার মাস, m হচ্ছে কি মোলার মাস, মোলার মানে হচ্ছে মোলার ভর, m হচ্ছে মোলার মাস হচ্ছে দুই ধরনের থাকে, একটা হচ্ছে পারমাণবিক ভর, একটা হচ্ছে আণবিক ভর। কোনটা ইউজ করবো সেটা ডিপেন্ড করে প্রশ্নের উপরে। প্রশ্নতে দেওয়া আছে নাইট্রোজেন হচ্ছে পরমাণু, পারমাণবিক ভর কত 14 নাকি 28 হবে, 14 হবে, তাহলে আনসার কত হবে 2 মোল। আনসার কত হবে 2 মোল। ঠিক কিভাবে আমি যদি বলি 32 গ্রাম সালফার, তাহলে এখানে কত হবে 32 ডিভাইড বাই কত হবে সালফারের, এটা পারমাণবিক ভর না, সালফারের পারমাণবিক ভর কত 32 সমান কত 1 মোল। ঠিক আছে, কিভাবে আমাকে যদি 14 গ্রাম হাইড্রোজেন, 14 গ্রাম আমি যদি বলি দেওয়া ভর কত 14, আর হাইড্রোজেনের ভর কত, হাইড্রোজেনের
হাইড্রোজেনের ভর কত, এটা কি গ্রাম পারমাণবিক ভর হবে নাকি গ্রাম আণবিক ভর হবে? পারমাণবিক ভর তো 14/1, কারণ n = W/m, m মানে হচ্ছে এখানে কি বোঝাচ্ছে গ্রাম পারমাণবিক ভর, তাহলে আনসার কত হবে 14। তুমি যদি বলবে হাইড্রোজেন 2 তখন সেটা দ্বিগুণ হয়ে যাবে। আর যাই হোক সেটা কত হবে 14 গ্রাম, মনে থাকবে এটা। এখন আমি নেক্সট একটা প্রশ্ন যাচ্ছি। নেক্সট একটা প্রশ্ন, এই প্রশ্নটা একটু সবাই দেখবা, এগুলো সব ইজি ছিল আসলে, বাট এগুলো তোমাকে আমি ছোট্ট দিকে বোর্ড থেকে আস্তে আস্তে উপরের দিকে নিয়ে যাচ্ছি আর কি, একটু বুঝছো? হাসাহাসি করবো না, স্যার অনেক ইজি অনেক ইজি। হ্যাঁ মাঝে মাঝে ইজি জিনিস পড়াতে হয়, কারণ লাইভ ক্লাস তো, লাইভ ক্লাসে এত বেশি কঠিন জিনিস পড়াতে গেলে সমস্যা, হা করে তাকায় থাকবে। দেখো এখন আমরা একটা প্রশ্ন আসলাম, প্রশ্নটা হচ্ছে, প্রশ্নটা দেখো একটা কোশ্চেনটা হচ্ছে উদ্দীপক। এটা এমন একটা কোশ্চেন যেখানে তোমাকে অনেক কিছু বেসিক ক্লিয়ার করে দিবে। আমি তোমাকে বললাম 98 গ্রাম, কি বললাম 98 গ্রাম সালফিউরিক অ্যাসিডে, 98 গ্রাম সালফিউরিক অ্যাসিডে বের করো। 98 গ্রাম সালফিউরিক অ্যাসিডে নিম্নোক্ত অথবা 98 গ্রাম সালফিউরিক অ্যাসিডের জন্য লেখো, সবচেয়ে সুন্দর হয় এটা। সালফিউরিক অ্যাসিডের জন্য নিম্নোক্ত প্রশ্নগুলোর উত্তর দাও, নিম্নোক্ত প্রশ্নগুলোর উত্তর দাও বা নিম্নোক্ত প্রশ্নগুলোর মান বের করো, যে কোনো একটা। আচ্ছা 1 নাম্বার আমি তোমাকে বের করলাম সালফিউরিক অ্যাসিডের অণু বের করো। কি বললাম H2SO4 না, H2SO4 অণুর মোল সংখ্যা নির্ণয় করো। H2SO4 অণুর কি বের করো, মোল সংখ্যা। আমি বারবার বলতেছি H2SO4 অণুর মোল সংখ্যা নির্ণয় করো। সবাই পারবা? দেখি আনসার বলো, বাট যেটা পারবা না সেটা লিখতেছি আস্তে আস্তে। 2 নাম্বার কি, 2 নাম্বার হচ্ছে সালফার পরমাণুর মোল সংখ্যা নির্ণয় করো। সালফার পরমাণুর, এটা হচ্ছে একটা উদ্দীপক, কি বললাম সালফার পরমাণুর মোল সংখ্যা নির্ণয় করো। এরপর 3 নাম্বার পয়েন্ট আমি তোমাকে বললাম সালফার পরমাণুর সংখ্যা নির্ণয় করো। সালফার পরমাণুর সংখ্যা নির্ণয় করো। আচ্ছা প্রথমে এই 3টা সলভ করবো নাকি সবগুলো প্রশ্ন লিখে দিব? আচ্ছা প্রথম কথা হচ্ছে, প্রথম সালফিউরিক অ্যাসিডের অণুর মোল সংখ্যা, এটা আমিও জানি তুমিও জানো, কারণ কি মোল সংখ্যা মানে হচ্ছে n = W/m, W মানে 98 / 98 = 1। 98 / 98 কেন হয়েছে, দেওয়া ভর কত 98, সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর কত 98, কেন 2 + 32 + 16 × 4 64, 64 + 32 + 2 96, 96 সাথে 2 যোগ করে 98, তাহলে আনসার কত হবে 1 মোল। এটা আমি জানি তুমিও জানো। দেখো এরপরে কি সালফার পরমাণুর মোল কত, মোল সংখ্যা কত, এটা আনসার কি দিছে আমি বলি। হ্যাঁ জাহান অণু থেকে বলতে সবাই বলছে 1 মোল। সালফার পরমাণুর মোল সংখ্যা কত? আচ্ছা এটা অনেকে বুঝতে পারো না, এটা অনেকে নাও বুঝতে পারো। দেখো এখানে কি বলা যায়, সালফিউরিক অ্যাসিডের অণুর মোল সংখ্যা কত 1 মোল। আমাকে বলো 1 মোল সালফিউরিক অ্যাসিডে, কি বললাম 1 মোল সালফিউরিক অ্যাসিডের সালফার পরমাণুর মোল কয়টা, একটা। 1 মোল, এটা ফুল জিনিস 1 মোল না, এটা ফুল জিনিস কত 1 মোল। আমাকে বলো 1 মোল সালফারের মোল সংখ্যা কত, একটা। সালফার কয়টা আছে, একটা, তাহলে একটাই মোল সংখ্যা, ওটা একটাই মোল সংখ্যা। যদি এখানে H2 থাকতো তাহলে 2 হতো, H3 একটা 3 হতো। আমি তোমাকে যদি বলি যে এই সালফিউরিক অ্যাসিডে অক্সিজেনের মোল সংখ্যা কত, 4, কেউ যদি আস্ক করে সালফিউরিক অ্যাসিডের অক্সিজেনের মোল সংখ্যা কত 4, তুমি কি বলবা 4 বলবা। কেন ভাইয়া, কারণ ওই যে এটা তো 1 মোল না, এটা পুরো জিনিসটা তো 1 মোল বেরিয়েছে, পুরো জিনিসটা 1 মোল, তাহলে এটা 1 মোলে কাউন্ট হচ্ছে। যদি 2 মোল বলতো তাহলে 2 দ্বারা গুণ করে দিতাম। জিনিসটা যদি 2 থাকতো তাহলে আমি এটা বুঝতেছি না, মানে আমি তোমাকে বললাম জিনিসটা যদি 2 থাকতো, এখানে 2 মোল যদি থাকতো তাহলে সালফার যদি এখানে একটা হতো তাহলে 1 × 2 গুণ করে দিতাম। নরমালি আমি তোমাকে বলতেছি সালফিউরিক অ্যাসিডের মোল সংখ্যা হচ্ছে 1 মোল, এটা 1 মোল না, সবাই একদি 1 মোলে, এই 1 মোল সালফিউরিক অ্যাসিডের সালফার কয়টা, একটা। স্যার আচ্ছা আমি বুঝতেছি, তোরা কেউ বুঝতেছিস না, হ্যাঁ করে তাকায় আছিস সবাই। আমি যদি বলি মোল সংখ্যা হচ্ছে 2, যা মোল সংখ্যা হচ্ছে 2, ওকে। আচ্ছা এখন সালফিউরিক অ্যাসিড যদি 2 মোল হয়, 1 মোল সালফিউরিক অ্যাসিডের সালফার কয়টা, একটা। 2 মোলে কয়টা হবে, তখন 2টা হবে, তখন 2 দ্বারা আমি হচ্ছে গুণ করে দিতাম। বাট এখন তো আছে 1 মোলে, এখন সেটা কত আছে 1 মোলে, তাহলে 1 মোল যদি হয়ে থাকে এটা 1 মোল, 1 মোল সালফিউরিক, তাহলে আনসার কত হবে 1 মোল হবে, 1 মোল হবে। এরপর সালফার পরমাণুর সংখ্যা কত, 1 মোলের সংখ্যা কয়টা থাকে আমাকে বলো। 1 মোল, এটা তো ফার্স্ট, এটা আমাদের ক্লাসের ফার্স্টের লাইনের পড়া, এটা 1 মোল সমান আনসার কত হবে 6.02 × 10⁻23, ডান এন্ড ডাস্টেড। এরপরে দেখো 4 নাম্বার, দেখো পয়েন্টে 4 নাম্বার পয়েন্টে দেখো, 4 নাম্বার পয়েন্টে আমি বলবো হাইড্রোজেন পরমাণুর মোল সংখ্যা, হাইড্রোজেন পরমাণুর মোল, হাইড্রোজেন পরমাণুর মোল নির্ণয় করো, হাইড্রোজেন পরমাণুর মোল নির্ণয় করো। হাইড্রোজেন পরমাণুর মোল বের করতে বসে, হাইড্রোজেন পরমাণুর মোল মানে হচ্ছে মোল সংখ্যা বের করো। হাইড্রোজেন পরমাণু কি বের করো, মোল বের করো, মানে মোল সংখ্যা বের করো। তার আনসার কত হবে
এটা 1 মোল ছিল না, তাহলে 1 মোলে 1 ইনটু কত হবে 2 হবে, এত কিছু না, যেহেতু এটা 1 মোল ছিল তাহলে হাইড্রোজেন কত হবে 2টা না, 1 মোল হাইড্রোজেন কয়টা 2টা, তাহলে 2 মোল হবে, 2 মোল হবে। ওকে, এরপরে দেখো, এরপরে 5 নাম্বার দেখো, 5 নাম্বারে কি বলা হচ্ছে, 5 নাম্বারে বলা হচ্ছে সালফার। আচ্ছা, এই প্রশ্নটা অনেক কেউ পারবা না, চ্যালেঞ্জ, কয়জন ক্লাসটা দেখতেছে 496, হ্যাঁ অনেক কেউ পারতেছেন আমি শিওর। আচ্ছা, এতক্ষণ ধরে যে আছো সেটা ধন্যবাদ, বাট আজকের ক্লাসের এখনো মাত্র মানে হচ্ছে কি 40% হয়েছে, আরো 60% আছে, তবে 60% আমি দেখো কিভাবে 3D পড়াচ্ছি। কি বললাম, হাইড্রোজেন পরমাণুর গ্রাম পরমাণু বের করো, হাইড্রোজেন পরমাণুর, স্যার এটা কি বলতেছেন, মাঝে মাঝে এই প্রশ্নগুলো আসে অ্যাডমিশনে বা তোমাদের এইচএসসি তে একাডেমিকে। দেখো, হাইড্রোজেন পরমাণুর গ্রাম পরমাণু বের করো, কারা কারা এটা পারবা, গ্রাম পরমাণু বের করো, এটা কারা কারা পারবা, স্যার হাইড্রোজেন পরমাণু গ্রাম পরমাণু বের করো। লাস্টেরটা যদি আমি বলি, লাস্টেরটা কি হবে, সালফার পরমাণুর ভর নির্ণয় করো, সালফার পরমাণু, এটা বুঝে দিচ্ছি কেমন, সালফার পরমাণু কি নির্ণয় করো, ভর নির্ণয় করো। লাস্টের আনসারটা দাও তো দেখি, 6 নম্বর হচ্ছে সালফার পরমাণু ভর নির্ণয় করো। স্যার এটা কেমনে পারবো, সালফার পরমাণুর ভর, আমি কি বলবো, সালফার পরমাণুর ভর নির্ণয় করো, সালফার পরমাণুর ভর নির্ণয় করো। দেখো এটা পারো কিনা, সালফার পরমাণুর ভর নির্ণয় করো। লাস্টেরটা হচ্ছে গ্রাম পরমাণু। স্যার গ্রাম পরমাণু জিনিসটা কি, স্যার যাহাই গ্রাম পরমাণু তাহাই মোল। আজকে দিকে একটা কথা লিখে রাখবো, ইস্তিয়াক ভাই একটা কথা বলছে, গ্রাম পরমাণু মানে হচ্ছে মোল, কান দিয়ে ঢুকাই দাও, ইস্তিয়াক ভাই একটা কথা বলছে, গ্রাম পরমাণু মানে মোল। কে বলছে, ইস্তিয়াক ভাই বলছে, একদম সহজ কথা, কোনো বই বলো নাই, আমি বলছি, চ্যালেঞ্জ দিব, সরি বেশি চ্যালেঞ্জ দিচ্ছে তো। দেখো, গ্রাম পরমাণু হচ্ছে মোল, গ্রাম পরমাণু যাহাই গ্রাম পরমাণু তাহাই হচ্ছে মোল। হাইড্রোজেন পরমাণু মোল সংখ্যা কত, 2, আনসার কত হবে 2 মোল, মনে থাকবে এটা, গ্রাম পরমাণু মানে মোল। আচ্ছা, এরপর দেখো সালফার পরমাণুর ভর নির্ণয় করতে বলছে, সালফার পরমাণুর ভর নির্ণয় করতে বলছে, সালফার পরমাণুর ভর নির্ণয় করতে বলছে। একজনে বললো 1 গ্রাম, 1 গ্রাম, সেটা কিসের ক্ষেত্রে বলছে, সালফারের ক্ষেত্রে, সালফারের ক্ষেত্রে বললা নাকি, আচ্ছা কিসের ক্ষেত্রে বললে আমি বুঝতেছি না, সালফার পরমাণু ভর নির্ণয় করতে বলছে। আচ্ছা দেখো, আমি তো ভরের গুল্লি মারো, ভরের 14 গোষ্ঠী গুল্লি মারো, ফার্স্টে আমি মোল সংখ্যা বের করব, আমি কিছু জানি, আমি ডাইরেক্ট মোল সংখ্যা বের করব। স্যার কিছু বুঝতেছি না, সালফারের মোল সংখ্যা বের করে দেখো তো আগে, সালফারের মোল সংখ্যা, সালফারের মোল সংখ্যা কিভাবে বের করে, স্যার সালফারের মোল সংখ্যা, স্যার সালফারের মোল সংখ্যা মানে হচ্ছে n ইকুয়াল টু কত হবে W/m, W/m, W হচ্ছে দেওয়া ভর, m হচ্ছে মোলার ভর। আচ্ছা, m হচ্ছে আমার মোল সংখ্যা, এতটুকু ক্লিয়ার। আচ্ছা, সালফার পরমাণু ভর নির্ণয় করতে বলছে, তাহলে দেখো মোল সংখ্যা কি পারি, সালফারের মোল সংখ্যা এখানে কয়টা, একটা না, m এর মান কত হবে 1, মনে থাকবে এটা। এবার বলছে ভর মানে W, তোমাকে এটা বের করতে বলছে, m এর মান আমার দেওয়া আছে না, সালফার পরমাণু বলছে, m এর মান দুইটা ডিপেন্ড করে, একটা হচ্ছে অণুর ভর, একটা হচ্ছে পরমাণুর ভর। যেহেতু পরমাণু বলছে তাহলে পারমাণবিক ভর, অণু বললে আণবিক ভর, অণু বললে আণবিক ভর, আণবিক ভর বলে 32, পারমাণবিক ভর বললে 16। না স্যার বুঝি নাই, পারমাণবিক ভর হচ্ছে 32। স্যার আপনি ভুল বলছেন, হ্যাঁ আমি ভুল বলছি, পারমাণবিক ভর হচ্ছে 32, পারমাণবিক ভর কত 32, আর যদি আণবিক ভর বের করে 64। যাই হোক, আণবিক ভর তো বের করতে পারলেন, এখানে সালফার পরমাণু ভর, সালফারের পারমাণবিক সংখ্যা কত 16, পারমাণবিক সংখ্যা 16, তার পারমাণবিক ভর কত 32। তাহলে আমি বলি 32 কেন, কারণ এটা পরমাণু, ডিভাইড বাই কত হবে, সরি ভুল লিখছি, 32 কত, এটা তো W এর মান হচ্ছে x, m এর মান কত 32, তাহলে x এর মান কত হবে 32 গ্রাম। কারাগার এটা বোঝা নাই, ঠিক আছে, শেষ না এখন, ওকে। আচ্ছা, আরো কিছু কনসেপচুয়াল পড়া আছে, একটু হালকা পড়াচ্ছি, দেখো আরো কিছু কনসেপচুয়াল পড়া আছে, একটু কনসেপচুয়াল পড়া আরো আছে। একটা প্রশ্ন দিব যেখানে তোমরা একটু আটকাবা বলতে হবে না, মানে কনসেপ্টটা হয়তো ক্লিয়ার থাকবে না, মানে আস্তে আস্তে দেখো মোল সংখ্যাটা, এটা বোঝা গেছে না, শেষ। দেখো এরপরে আমি তোমাকে বললাম আরেকটা কোশ্চেন, দেখো চাইলে তো অনেকগুলো কোশ্চেন করা যায়, তবে আরেকটা কোশ্চেন দেখো, কি বললাম, 32 গ্রাম মিথেনে হাইড্রোজেন পরমাণু ভর নির্ণয় করো। কি বললাম, 32 গ্রাম, এটা আরেকটা প্রশ্ন, হ্যাশট্যাগ 32 গ্রাম মিথেনে, 32 গ্রাম মিথেন মানে হচ্ছে জৈব রসায়নে পড়ছিলাম না, মিথেন মানে হচ্ছে CH4, 32 গ্রাম মিথেনে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা নির্ণয় করো। হাইড্রোজেন পরমাণুর সংখ্যা নাকি হাইড্রোজেন পরমাণু ভর, আমি বললাম ভর নির্ণয় করো, হাইড্রোজেন পরমাণু ভর, সংখ্যা নির্ণয় করতে পারবে তবে সমস্যা নেই, ফার্স্টে ভর নির্ণয় করো। আচ্ছা, কেউ যদি এভাবে ভর যদি বের করতে বলে, মানে ভরের আগে আসলে তুমি দেখবা হচ্ছে কি, আসলে ভর কথা বাদ দাও, মানে ভর জিনিসটা আস্তে আস্তে পরে, ভরের আগে কিন্তু মোল কাউন্ট করবা। তোমার ফার্স্ট কাজ হচ্ছে মোল কাউন্ট করা,
প্রথম কাজ হচ্ছে কি মোল, কারণ জিনিসগুলো সবগুলো আসছে কিন্তু মোল থেকে। প্রথম কাজ হচ্ছে কি মোল কাউন্ট করা। মোল মাস্ট, মোল ছাড়া কিন্তু কখনো তুমি ভর বের করতে পারবে না। আমি বারবার বলছি মোল ছাড়া তুমি কখনো ভর বের করতে পারবে না। মোল বের কর, প্রশ্ন হচ্ছে স্যার কার মোল বের করবো এখানে? আচ্ছা, এখানে হাইড্রোজেন পরমাণুর মোল বের করতে হবে আগে। মোল বের করতে পারলে ভর নির্ণয় করতে পারবো। কেন স্যার বুঝি নাই। আরে ভাইয়া, হাইড্রোজেন পরমাণুর মোল সংখ্যা যদি বের করতে পারি n = W/m, তাহলে এই W এর মানটা তো আমাকে চাইছে, আর m এর মান তো আমি জানি। m এর মান তো আমি জানি, m এর মান কত হবে? 1 হবে। হাইড্রোজেন পরমাণু বলছেন m এর মান 1ই হবে, এটা আমরা জানি। বাট কথা হচ্ছে মোল কিভাবে বের করব? আমি তোমাকে একটা কনসেপ্ট শিখেছিলাম একটু আগের, একটা কনসেপ্ট যেটা হচ্ছে কি H2SO4। দেখো এগুলো কিন্তু ঐকিক নিয়ম করতে হয় না, এগুলো বাচ্চা ম্যাথ, এগুলো তো ঐকিক নিয়ম করতে হয় না। এগুলো সালফিউরিক অ্যাসিড আমি বললাম এটা মোল কত ছিল? 1 মোল না? দেখো একটা কনসেপ্ট চিল্লাচ্ছি ভাই, মারাত্মক লেভেলে চিল্লাচ্ছি শুধু একটা কনসেপ্ট বোঝানোর জন্য, কষ্ট করতেছি একটা কনসেপ্ট। সেটা হচ্ছে কি এটার কত ছিল? 1 মোল ছিল না? যদি পুরা জিনিস এটা যদি 1 মোল হয় তাহলে সালফার কত মোল? 1 মোল। রিয়েল কনসেপ্ট হচ্ছে এটা। স্যার আমি কিছু বুঝি না। আচ্ছা, এটা না বুঝতে এই জায়গাটা দেখো তো। আমি বললাম n = W/m। nটা হচ্ছে কি হাইড্রোজেনের মোল সংখ্যা, W হচ্ছে হাইড্রোজেনের ভর, আর m হচ্ছে হাইড্রোজেনের পারমাণবিক ভর। ভর বলতে সেটা কি মানে আমরা নির্ণয় করতে বলছি যে হাইড্রোজেন পরমাণুর ভর নির্ণয় করো। তাহলে আমি ফার্স্টে একটা কাজ করি, আমি যদি মিথেনেরটা যদি বের করতে পারি, কোনোভাবে যদি মিথেনের মোল সংখ্যা যদি বের করতে পারি তাহলে আনসার হয়ে যাবে। দেখো আমি কি বললাম, এখানে মিথেনের মোল সংখ্যাটা বের করো। আচ্ছা, আমি ফার্স্টে ঐকিক নিয়ম দিয়ে তোমাকে বোঝাচ্ছি, শর্টকাটে করা যায়। আমি তোমাকে বললাম 16 গ্রাম মিথেনে 1 মোল। আমিও জানি, তুমিও জানো। কেন? কারণ কার্বন 12, 4, 16। 1 গ্রামে কত? 32 গ্রামে কত? তাহলে 1 গ্রামে কত হবে? 1/16। 32 গ্রামে কত হবে? সেটা 2 মোল। তাহলে 32/16 কত হবে? 2 মোল। 2 মোলটা কিসে আসছে? মিথেন আসছে। 2 মোলটা কিতে আসছে? মিথেন। মানে এখানে মিথেনের পরিমাণ হচ্ছে 2 মোল। মিথেনের পরিমাণ কত? 2 মোল। এতটুকু বুঝে গেছে? মিথেনের পরিমাণ কত হবে? 2 মোল। হ্যাঁ, আনসার একজনে বের করে ফেলছে, অনেকজন আনসার বের করেছে। গুড, অনেকজন আনসার বের করছে, অনেকজনে ভুল করছে। আচ্ছা, এখানে মিথেন কত? 2 মোল। এটা আসলে পড়ানোর সার্থক কথা। মিথেন কত হবে? 2 মোল। আচ্ছা, আমাকে বলো, সবাই একটা কথা বলো, 1 মোল মিথেনে হাইড্রোজেন কয়টা? 4টা মানে 4 মোল। সহজ কথা। স্যার আমি কিছুই বুঝি না। আচ্ছা দেখো 1 মোল মিথেনে 4টা হাইড্রোজেন। 4টা হাইড্রোজেন মানে হচ্ছে ইকুয়াল টু 4 মোল হাইড্রোজেন। একটা মোলে 1 মোল মিথেন। এটা আনসার, এটা রাইট আনসার। কারা দিছে একটু দেখি তো। গুড। আজ তোমরা পেয়ে গেছো। করে দিব? আর করে দেওয়ার দরকার নেই, বেসিক এটাই ছিল। বেসিক যারা বুঝো না তাদেরকে বললাম 4টা হাইড্রোজেন। হ্যাঁ, এটা ভালো লাগছে, সিরিয়াসলি খুব ভালো লাগছে। এই আনসার যে দিছস তাড়াতাড়ি, খুব ভালো লাগছে। 4টা হাইড্রোজেন ইকুয়াল টু 4 মোল। তাহলে এখানে মোল কয়টা? 2টা। তাহলে 8টা হাইড্রোজেন। তাহলে এই মিথেনে কত মোল হাইড্রোজেন আছে? স্যার আমি কিছু বুঝি নাই। মানে 32 গ্রাম মিথেনে কত মোল হাইড্রোজেন আছে? 8 মোল। তাহলে আমি এখানে n এর মান কত বসাবো? 8। m এর মান কি? 1। w এর মান বের করো, আনসার 8 গ্রাম হবে। শেষ ভাইয়া। আরেকবার। আচ্ছা, আরেকবার আমি যদি শর্টকাটে যদি বলি, ফার্স্টে তুমি দেখো 32 গ্রাম মিথেনে হাইড্রোজেন পরমাণু ভর নির্ণয় করো। সো তোমাকে ফার্স্ট আগে বের করতে হবে ওইখানে মিথেনের মোল সংখ্যাটা কত। কারণ আমি যখন পুরো যৌগটার মোল সংখ্যা, আমি বারবার বলতেছি, এখানে কে রায়হান না কে বলছে আমি জানি না। রায়হান একটা কথা বলে রাখো, তুমি যখন বের করবা তুমি ফার্স্টে দেখবা ওই যৌগটা ওই কম্পাউন্ডের মোল সংখ্যা কত। মানে একটা কম্পাউন্ডের মোল সংখ্যা, যেমন একটু আগে সালফিউরিক অ্যাসিড বলছিলাম না, এখানে সালফিউরিক অ্যাসিড 1 মোল ছিল বিধায় সালফার 1 মোল। বাট সালফিউরিক অ্যাসিড যদি 2 মোল থাকতো তাহলে সালফার সেখানে 2 মোল হয়ে যেত। জিনিসটা ডিপেন্ড করে ফুল যৌগের উপরে। এই দেখো মিথেনটা হচ্ছে 1 মোল যদি থাকতো তাহলে হাইড্রোজেন কয়টা থাকতো? 4। মানে হাইড্রোজেনের মোল সংখ্যা কত হতো? হাইড্রোজেনের মোল সংখ্যা কত দিতাম? 4 দিতাম। 4। বাট এখানে তো মিথেনে তোমার আছে 2 মোল, তো 2 মোল হচ্ছে 4 × 2 8। বুঝা গেছে? সো ডান এন্ড ডাস্টেড। ওকে, থ্যাংক ইউ। বুঝা গেছে? আচ্ছা, কারো কোনো প্রবলেম আছে কোনো কিছু নিয়ে? কারো কোনো প্রবলেম আছে কিনা বলতে পারো যে ভাইয়া প্রবলেম আছে এই জায়গায়, বুঝতেছি না। হ্যাঁ, ওকে। আচ্ছা, কিছু প্রশ্ন তো আসলে আরো অনেক আছে, বাট তোমরা সেগুলো নিজে করতে পারবা। আমি যদি বলি 11 মোল কার্বন ডাইঅক্সাইডে, স্যার আমি এখন মোলারিটিতে চলে যাচ্ছি। আচ্ছা, আমি তোমাকে আরো 2টা প্রশ্ন বাছাই করবা। 2টা প্রশ্ন কি করবা? বাছাই করবা। দেখো 11 গ্রাম কার্বন ডাইঅক্সাইডে কত মোল কার্বন ডাইঅক্সাইড আছে? এগুলো বাছাই করবো তো দেখি। 11 গ্রাম কার্বন ডাইঅক্সাইডে কত মোল কার্বন ডাইঅক্সাইড আছে?
বুঝতে পারছো? আচ্ছা এটা করবা। এরপরে 5 গ্রাম পানিতে হাইড্রোজেন এবং অক্সিজেন পরমাণুর সংখ্যা বের করো। 5 গ্রাম পানিতে হাইড্রোজেন ও অক্সিজেন পরমাণুর সংখ্যা বের করো। এটা হচ্ছে বাচ্চাদের ম্যাথ, করে দিতে হবে নাকি বলো? 5 গ্রাম পানিতে হাইড্রোজেন ও অক্সিজেন পরমাণুর সংখ্যা বের করো। দুইটা ম্যাথ তুমি পাশে করবা, বের করো। বুঝতে পারছো? এবার আমরা মোলারিটিতে চলে যাচ্ছি। ভেরি ভেরি ইন্টারেস্টিং একটা ম্যাথ। আচ্ছা নেক্সট কনসেপ্ট কিন্তু থ্রিলিং একটা টপিক। দেখো মোলালিটি আর নর্মালিটি আজকে পড়ানো যাবে না, এখান থেকে অনেকগুলো সূত্র বের হবে। আচ্ছা এটা পারবা সবাই? দুইটা পারবা? এটা তো বাচ্চাও পারবে, 19 এর বাচ্চাও পারবে এটা, বাট এটা পারবা তো? 5 গ্রাম পানিতে হাইড্রোজেন ও অক্সিজেন পরমাণুর সংখ্যা বের করো। কি বলবেন? 5 গ্রাম পানিতে, তাহলে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা আগে বের করতে পারবা? আচ্ছা এটার ফার্স্ট স্টেপটা কি জানো? ফার্স্টে 18 গ্রাম পানিতে 18 গ্রাম পানিতে অণুর সংখ্যা কয়টা? স্যার আমি বুঝি নাই, আমাকে বলো। 18 গ্রাম পানি সমান 1 মোল না? স্যার এটা কোত্থেকে আসছে? আরে ভাই একটু আগে তো বললাম মোল জিনিসটা কার সাথে কাউন্ট করো? আণবিক ভরের সাথে কাউন্ট করতে পারো। এটা আণবিক ভর না? পানির আণবিক ভর 18। আবার 1 মোল সমান ছোটবেলা থেকে পড়ে আসছি, ছোটবেলা না এখন পড়ে আসছি, সেটা হচ্ছে কি 10⁻23। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা, এই সংখ্যাটা। তাহলে এই দেখ এখন মোলটা মুছে দিচ্ছি। 16 গ্রাম পানিতে সংখ্যা বের করতে বলছে না? সংখ্যা এটা 1 গ্রামে কত, 5 গ্রামে কত? 5 গ্রামে কত? 5 গ্রামে বের করছি না? এখন তোমাকে বলছে হাইড্রোজেন কয় মোল? 2 মোল না? 2 × 6 পয়েন্ট যা পাইছি। স্যার কিছুই বুঝতেছি না, আমাকে বলো 1 গ্রামে তুমি কত পাচ্ছ? ডিভাইড বাই 18 না? 5 গ্রামে কত? ইন্টু 5 না? তাহলে এখানে একটা আনসার আসবে। এই আনসারটা যেটা আসছে আমি বললাম এখানে আনসার আসছে 2। সাপোজ ধরো 2 আসলো এখানে, সো 2 আসছে না? তো তোমাকে বের করতে হচ্ছে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা বের করো। হাইড্রোজেন কয়টা? 2টা না? ইন্টু 2 গুণ করে দাও। অক্সিজেন একটা না? ইন্টু 1 গুণ করে দাও। ডান এন্ড ডাস্টেড, শেষ। বুঝতে পারছো? আচ্ছা ওকে এখন আসি ভেরি ভেরি ইন্টারেস্টিং টপিক, সেটা হচ্ছে মোলালিটি। স্যার মোলালিটি নাকি মোলারিটি? রিটি ভালোভাবে আমার সাথে বলো। স্যার এরকম করতেছেন কেন? কারণ এটা কনফিউশনে পড়ে যায়। যে আমি আসলে পাগলামি করতেছি না, সিরিয়াসলি কনফিউশনে পড়ে যায়। মোলারিটি আর মোলালিটি, একটা হচ্ছে ল আর একটা হচ্ছে র। মোলারিটি মানে কি? আচ্ছা মোল জিনিসটা তো বুঝে গেছি না? স্যার মোলারিটি মানে কি? অনেকভাবে বোঝানো যায়। আমি যদি ফার্স্ট একটা ডেফিনেশন দিই, সেটা কি বললাম? 1 লিটার সলিউশনে স্যার একদম সহজভাবে যদি বলি 1 লিটার সলিউশন আছে, 1 লিটার দ্রবণ আছে, এটা কি বললাম? 1 লিটার সলিউশন মানে হচ্ছে 1 লিটার দ্রবণ। আচ্ছা 1 লিটার দ্রবণে যত মোল দ্রবীভূত থাকবে সেটাই মোলারিটি। নির্দিষ্ট তাপমাত্রায়, মানে আমরা বইয়ের ভাষা যদি বলি যে নির্দিষ্ট তাপমাত্রায় প্রতি লিটার দ্রবণে দ্রবীভূত দ্রবের মোল সংখ্যাকে বলা হয় মোলারিটি। নির্দিষ্ট তাপমাত্রায় প্রতি লিটার দ্রবণে দ্রবীভূত দ্রবের মোল সংখ্যাকে বলা হচ্ছে মোলারিটি। নির্দিষ্ট তাপমাত্রায় প্রতি লিটার দ্রবণে দ্রবীভূত দ্রবের মোল সংখ্যা বলা হচ্ছে মোলারিটি। যেমন আমি তোমাকে বললাম এই যে চিনির, এখানে তুমি চিনি 2 মোল দিছো, এখানে তুমি দিছো চিনি 2 মোল। আমি তোমাকে বললাম কি চিনি দিছো 2 মোল। স্যার এখন আচ্ছা চিনি জিনিসটা কি? চিনি দিছো কত? 2 মোল। চিনির সংকেতটা কি? C12H22O11 না? C12H22O11। সো C12H22O11 এর গ্রাম আণবিক ভর বের করো, ইনটু 2 গুণ করো, 2 মোল পাই গেছো। স্যার এখনো কিছু বুঝতেছি না। C12H22 সবাই আমার সাথে এগ্রি না? H22O11 না? এটার গ্রাম আণবিক ভর বের করে ইনটু 2 গুণ করে আনসার কত আসছে? 2 মোলের ভরটা পেয়ে গেছো না? আচ্ছা এটা তো আমার জানার দরকার নেই, বাট আমি তোমাকে বললাম চিনি 2 মোল 1 লিটারে দ্রবীভূত আছে, এটার মোলারিটি কত? 2 মোল পার লিটার। স্যার মোলারিটি এখনো ক্লিয়ার হয়নি। একদম সহজ কথা, 1 লিটার পাত্রে যত পরিমাণ মোল দ্রব দ্রবীভূত থাকবে সেটাই মোলারিটি। সেটাই হচ্ছে মোলারিটি। মোলারিটির একক হচ্ছে এটা, মানে মোলারিটিকে মোল পার লিটার। বাট আমরা মোলারিটিকে এভাবে লিখতে পারি, না হলে বড় হাতের এম দিতে পারি। যেমন তুমি অনেক সময় বইয়ে দেখো না, স্যার বড় হাতের এম দিয়ে কি বোঝাচ্ছে? এই বড় হাতের এমটা কি? এটা হচ্ছে মোলারিটি। বড় হাতের এমটা কি বোঝাচ্ছে? মোলারিটি। মনে থাকবে এটা? ভেরি গুড। হ্যাঁ নির্দিষ্ট তাপমাত্রায় একজন বলছে ভাই তাড়াতাড়ি মুছে দেন কেন? দেখো আচ্ছা আমি একটু মোবাইলে চার্জটা দিচ্ছি, একটু ওয়েট করে দাও। একজন বলছে ভাই ঘনমাত্রা বিষয়টা ক্লিয়ার করেন। দেখো ঘনমাত্রা তো এটা খুবই সিম্পল একটা লজিক। দেখো কি বললাম, দেখো মোবাইলটা একটু চার্জ হোক। দেখো কি বললাম, দেখো 1 লিটার সলিউশনে মানে একটা শরবত বানাইছো, তো শরবতটা হচ্ছে 1 লিটার। ওই 1 লিটারে কি পরিমাণ চিনি দিছো?
কি পরিমাণ চিনি দিছো? আমি বললাম 2 চামচ চিনি। তাহলে 2 চামচ চিনি দিছো কয় লিটারে? 1 লিটারে না, 2 চামচ পার লিটার। স্যার আমি এখনো বুঝতেছি না, একদম সহজ কথা। একটা শরবত বানালাম, শরবতের মধ্যে চিনি দিছি 2 চামচ, 2 চামচ চিনি, 2 চামচ চিনি, আর সেখানে আয়তনটা কত বললাম? আয়তনটা কত? 2 লিটার না, 1 লিটারে কাউন্ট করতে হবে। 1 লিটারে কত দিছো? 1 লিটারে কত দিছো? আমি বললাম পার লিটার কাউন্ট করো, পার লিটার কাউন্ট করো। তো 2 চামচ চিনি পার লিটার মানে হচ্ছে কি? 2 চামচ চিনি পার লিটার হচ্ছে আমার মোলারিটি। মোলারিটি, মোলারিটি মানে হচ্ছে তুমি যত পরিমাণ দ্রব দাও সমস্যা নেই, বাট আয়তনটা 1 লিটার কাউন্ট করো। 1 লিটারে তুমি যত পরিমাণ দ্রব দিচ্ছ সেটাই হচ্ছে মোলারিটি। মনে থাকবে? আচ্ছা, গুড, ভেরি গুড, ভেরি গুড। এখন দেখো এই মোলারিটির মানে এখান থেকে কি কি সূত্র আসছে বুঝতে পারছো? এটা দেখো ভাই, আমি তাড়াতাড়ি মুছে দিচ্ছেন কেন? কারণ দেখো, ওকে, এখন প্রথম কথা হচ্ছে আমি যদি তোমাকে যদি বের করতে চাই, স্যার মোলারিটির যে ডেফিনেশনটা বললেন, বাট মোলারিটির সংকেত মানে ফর্মুলাটা কি হবে, এবং এখান থেকে কি কি সূত্র আসতে পারে? ছোটবেলা থেকে পড়ে আসছিলাম n = W/m হবে। স্যার এটা কি বলতেছেন? দেখো মোলারিটি মানে হচ্ছে m, মোলারিটিকে m দ্বারা প্রকাশ করে। আচ্ছা, আমরা অনেক সময় s দ্বারা প্রকাশ করি। স্যার বুঝি নাই, আমরা অনেক সময় এটাকে s দ্বারা প্রকাশ করি না? সেম কথা, m মোলারিটি, s ও মোলারিটি, s দ্বারা প্রকাশ করি। ঘাবড়ানোর কিছু নেই, হা করে তাকায় থাকিও না, s দ্বারা কিন্তু প্রকাশ করি। মোলারিটি সমান আমি বললাম 1 লিটারে ভি, 1 লিটারে কি পরিমাণ মোল আছে এটাই মোলারিটি। বাট একটা কথা আছে ভাইয়া, কথাটা হচ্ছে ভি এর মানটা অলওয়েজ লিটারে থাকতে হবে। মাস্ট 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 ভি এর মানটা মাস্ট লিটারে থাকতে হবে। মাস্ট লিটারে ভি এর মানটা মাস্ট লিটারে থাকতে হবে। এমএল এ যদি থাকে তাহলে সেটা লিটারে কনভার্ট করবা, 1000 দ্বারা ভাগ করবা। আর ভি আর এন এর মানটা হচ্ছে মোল সংখ্যা, এটা হচ্ছে মোল, বাট মোল জিনিসটা আমরা বের করতে পারি। n = কি হবে? W/m না? W/m, শেষ। W/m। এখন আমরা 3টা ম্যাথ করব মোলারিটি নিয়ে। 3টা ম্যাথের মধ্যে তুমি একটা সূত্র পেয়ে যাবা। এরপরে আমি তোমাকে শিখাবো যে আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি যে S1, ছোটবেলা থেকে পড়ে আসছি নাকি ফার্স্ট ইয়ারে পড়ে আসছি জানি না, ফার্স্ট ইয়ারে পড়ে আসছি এটা যে S1V1 = S2V2 কোত্থেকে আসছে? কখনো প্রশ্ন থাকছে এগুলো কোত্থেকে আসে? এগুলো কি মুখস্থ নাকি এগুলো কনসেপচুয়াল পড়া আছে? এগুলো কনসেপচুয়াল পড়া আছে। S1B = S1B2 কোত্থেকে আসছে? এগুলো মোল কনসেপ্ট। সেজন্য বললাম মোল কনসেপ্টের জন্য আমি প্রায় 1 ঘন্টা লেকচার দিছি শুধু মোল নিয়ে, কারণ এখানে অনেক ফ্যাক্ট আছে। এটার সাথে এটার কম্পারেবল আছে, একটু পরে বুঝবা। এটার সাথে এটার কম্পারেবল, এটার সাথে এটার কম্পারেবল, মানে এটার সাথে এটার রিলেশন, লিংক আছে। আচ্ছা একটু দেখো ভালোভাবে, আমি তোমাকে কি বললাম, আমার ডাস্টারটা কই? দেখো S1V1 = S2V2 এটা প্রমাণ করবো এক। এরপরে বলবো n = n/v, এবং এখান থেকে আমরা কি কি সূত্র করতে পারি। প্রথমে আমি তোমাকে 3টা ম্যাথ লিখে দিচ্ছি, 3টা ম্যাথ তুমি একটু ভালোভাবে দেখবা। মোলারিটি বের করো, 40 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড। দেখো মোলারিটি আমি বললাম, সবাই একটু দেখো ভাইয়া। আচ্ছা, আমরা একটা জিনিস মিস গেছে আমাদের একটা পড়া। কোন পড়াটা মিস গেছে বলো তো? STP আমরা পড়াই নাই। আমরা মোল কনসেপ্টে STPটা বাদ গেছে না? কেউ আমাকে বলো নাই, এটা বাদ গেছে। আচ্ছা যাই হোক, STPটা একটু পরে দিচ্ছে, ঠিক আছে? STPটা বাদ গেছে। এবং আমরা আয়নটাও আলোচনা করিনি, দুইটা জিনিস এখানে বাদ গেছে, মানে আয়তনটা আলোচনা হয় না, STPতে কি পরিমাণ হতে পারে 22.4। এখানে অনেক পড়া আছে, অনেক ডিটেলস আছে। আমি তোমাকে বললাম এই জিনিসটা আমরা একটু পরে আসতেছি, যে আগে ফার্স্ট এটা শেষ করে বলি। বললাম মোলারিটি বের করো, মোলারিটি বের করতে বলছে। কি বললাম? মোলারিটি বের করো। পড়ার কিন্তু কখনো শেষ নাই, ভালো কিছু জানতে গেলে একটু ধৈর্য লাগে, ঠিক আছে? মোলারিটি বের করতে বলছে, কিরকম নিম্নোক্ত মোলারিটি বের করো। আমি বললাম 40 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড, মোলারিটি বের করো। 1 নাম্বার একটা ম্যাথ, 40 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড 250 ml দ্রবণে, 250 ml দ্রবণে, 250 ml দ্রবণে দ্রবীভূত। আচ্ছা এখান থেকে আমি তোমাকে তুমি এটা পারবা না, এটা ইজি, বাট আমি তোমাকে পড়াচ্ছি আসলে এটা না, আমি তোমাকে পড়াচ্ছি অ্যাপ্লিকেশন। তুমি পারবা, বাট অ্যাপ্লিকেশন S = n/v, মানে m = n/v না, এটা থেকে কি ফর্মুলা আসছে সেটা পড়াচ্ছি। আমি তোমাকে বললাম 40 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড 250 ml দ্রবণে দ্রবীভূত। আমাকে বলো, আমি জানি মোলারিটি বের করতে। মোলারিটি মানে m মানে হচ্ছে n/v। স্যার n মানে কি? n মানে হচ্ছে মোল সংখ্যা। n মানে হচ্ছে মোল সংখ্যা। তাহলে 40 ডিভাইডেড বাই সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর কত? W/m না? আচ্ছা এটা কারা কারা বুঝো না আমাকে বলো, জাস্ট একটা কমেন্ট করো স্যার আমি বুঝতেছি না, তারপর আমি তোমাকে আরো ভেঙে পড়াবো। এরপর বি কত?
আমি বললাম যে সবসময় বি কে লিটারে রাখো ভাই, আল্লাহর ওয়াস্তে বি কে লিটারে রাখবা 250 ml, কারণ মোলারিটির সংজ্ঞাতে বলা হচ্ছে যে 1 লিটারে কি পরিমাণ মোল দ্রবীভূত আছে সেটাই তো মোলারিটি। সো 250 ডিভাইডেড বাই 1000, 250 ডিভাইড বাই কত হবে 1000, ঠিক আছে। এটা आंसर কত আসবে 0.25, তাহলে 0.25 এটা কাউন্ট করলে आंसर কত আসবে 40, 40 কাটাকাটি গেছে না, তাহলে 1 ডিভাইড বাই 0.25 आंसर কত 4 মোলারিটি, 4m। বাট আমরা চাইলে এটা সহজভাবে বের করা যায়, মানে বোঝা নাই মনে হয় স্যার, এটা আমি অন্যভাবে বের করতে পারবো। দেখো আমি এমটাকে আমি বললাম এস, মাঝে মাঝে আমরা এটা পড়ে আসছিলাম না, আচ্ছা এম কে এস দ্বারা বলতে পারো, এস সেম কথা, এস সেম কথা, এস মানে মোলারিটি, স্ট্রেংথ অফ সলিউশন, এই একটা ছেলে বললো না এটা। সো এই যে বললাম না, হ্যাঁ আমি কিন্তু কমেন্ট মাঝে মাঝে চেক করি কে কি বলতেছে সেটা কিন্তু জানা আছে, একবার বললে বুঝে যায়, কে একবার দেখলে বুঝে যায়। দেখো এরপরে এন ডিভাইড বাই বি, এন মানে কি ডব্লিউ বাই এম, দেখো 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 ডব্লিউ বাই এম ডিভাইডেড বাই ভি মানে কত, আচ্ছা ভি ডিভাইড বাই 1000 কেন লিখছি, যদি ভিটা এমএল থাকে, চোখ বন্ধ করে, যদি ভিটা এমএল আছে না 1000 দ্বারা ভাগ, যদি এখানে যদি আমি বলতাম 250 লিটার, আই সোয়ার 1000 দ্বারা ভাগ করতাম না, যদি এমএল বলে 1000, বুঝে গেছে। আচ্ছা এখন দেখো তাহলে আমি এখানে বি ডিভাইড বাই 1000 দিছি না, আচ্ছা ডব্লিউ বাই এম, তাহলে আমি বললাম এস ইকুয়াল টু, অনেক কেউ হাসতেছো স্যার এটা পড়াতে হচ্ছে, এটা তো আমি জানি ডব্লিউ 1000 ডিভাইড বাই এমবি হবে। দেখো যারা জানো না তারা বললাম, তো ডব্লিউ 1000 উপরে গেছে, ডব্লিউ 1000 ডিভাইডেড বাই এমবি, এটা হচ্ছে আমার সূত্র যেটা দিয়ে আমরা ম্যাথ করব। যেটা দিয়ে আমরা ম্যাথ করব, বুঝতে পারছো? আচ্ছা ওকে, হ্যাঁ একজন আছে রেকর্ডগুলো কতক্ষণ থাকবে, এগুলো পড়তে পারবে না, এগুলো আমার গ্রুপে আসবে না, মানুষ করতে পারলাম না 27000 স্টুডেন্ট লাগে। আসলে 27000 কি আসলে আছে? মাঝে মাঝে রাতে প্রশ্ন করি 27000 কি আমার গ্রুপে আছে? আমি সেজন্য বারবার বলি যে ইনঅ্যাক্টিভ মেম্বারগুলোকে ইনভাইট করিও না। আমি বললাম না 50 মিলিয়ন হইলো কিচ্ছু হবে না আমার, 50 মিলিয়ন না, সারা বাংলাদেশের সবগুলো স্টুডেন্ট আমার এখানে আছে, বাট লাইভে অংশগ্রহণ করতেছে না। বাট আমি বললাম না আমি ফাইট করব, এক একটা ক্লাস আমি অন্য লেভেলে নিয়ে যাব, ঠিক আছে, আমি ফাইট করব। কেমিস্ট্রির প্রতি যতটুকু ইন্টারেস্ট আমি আনতে পারবো, যতটুকু আমার, আচ্ছা যাই হোক তোমাদের 9টায় ক্লাস আছে, সরি এখন 8:25 হয়ে গেছে, দেখো স্যার মারি বলবেন। দেখো এরপর দেখো এস ইকুয়াল ডব্লিউ 1000 ডিভাইড বাই এমবি, এটা বুঝছো স্যার, এটা বুঝছো? আচ্ছা দেখো ওকে, এরপর আমি তোমাকে বললাম 4.9 গ্রাম সালফিউরিক অ্যাসিড 500 সেন্টিমিটার কিউব, আমি তোমাকে বললাম 4.9 গ্রাম H2SO4, আরেকটা প্রশ্ন H2SO4 500, এখন সবাই একটু আটকা আমাকে দেখিও, মডারেটি বের করো, তাড়াতাড়ি বের করো। কি বললাম 4.9 গ্রাম সালফিউরিক অ্যাসিড 500 সেন্টিমিটার কিউব দ্রবণে দ্রবীভূত থাকলে তার মোলারিটি বের করো। স্যার সেন্টিমিটার কিউব দিছে, একটা কথা চোখ বন্ধ করে রাখো ভাইয়া, যাহাই 1 সেন্টিমিটার কিউব তাহাই হচ্ছে 1 সিসি, তাহাই হচ্ছে 1 ml, আজীবন মনে থাকবে, এটা আজীবন মনে থাকবে, এটা মনে হবে, তুমি ম্যাথ পারবা না। সেন্টিমিটার কিউব, কিউবিক সেন্টিমিটার, কি বললাম সেন্টিমিটার কিউব, কিউবিক সেন্টিমিটার আর মিলিলিটার, তিনটা সেম কথা। তোমাকে কেউ যদি বলে ভাই 50 ml সালফিউরিক অ্যাসিড দেন, আরেকজন বলছে ভাই 50 ml না 50 সিসি সালফিউরিক অ্যাসিড দেন, সিসি মানে কিউবিক সেন্টিমিটার, সেম কথা, যাহাই ml তাহাই সিসি তাহাই সেন্টিমিটার কিউব, মনে থাকবে। আচ্ছা আরেকটা বেসিক দিচ্ছি, আমি বললাম 1 ডেসিমিটার কিউব, 1 ডেসিমিটার কিউব সমান 1 লিটার, 1 লিটার সমান 1000 সিসি, 1000 সিসি সমান 1000 ml, 1000 ml সমান 1000 সেন্টিমিটার কিউব। আরেকটা বেসিক, সেটা বেসিক নেটের ইনফরমেশন, আমি বললাম 1 ডেসিমিটার কিউব, আমি বললাম 1 মিটার কিউব, 1 মিটার কিউব সমান 1000 ডেসিমিটার কিউব, 1000 ডেসিমিটার কিউব মানে হচ্ছে 1000 লিটার। সবাই লিখে রাখো, এগুলো সবাই লিখে রাখো। বুঝতে পারছো? এটা শেষ না? আচ্ছা এটা আনসার কত আসছে আমাকে বলো, আনসার কত আসছে? ভেরি গুড 0.1 m, ভেরি গুড 0.1 m, এটা আনসার কত আসছে 0.1 m, গুড ভেরি গুড, কারা সবাই বুঝছো? আচ্ছা দেখো ভেরি গুড,
আমি বললাম এখন দেখো 100 ml এর 3 amp সলিউশনে সোডিয়াম কার্বনেট ভর নির্ণয় করো। 100 ml 3 amp সলিউশনে 100 ml 3 amp সলিউশনে লাস্টে আরেকটা ম্যাথ 100 ml 3 amp 3 মোলারিটি সলিউশনে 3 মোলারিটি দ্রবণে 3 মোলারিটি দ্রবণে কি বের করো সোডিয়াম কার্বনেট ভর নির্ণয় করো। Na2CO3 এর ভর নির্ণয় করো। Na2CO3 এর ভর নির্ণয় করো, ভর নির্ণয় করো। সবাই পারবা। লাস্ট এটা মোলারিটি লাস্ট ম্যাথ হচ্ছে এটা লাস্ট ম্যাথ, আর ম্যাথ নাই। সোডিয়াম কার্বনেটের ভর নির্ণয় করো, পারবা এটা? এখানে দেখো এখানে মোলারিটি দেওয়া আছে S ইকুয়াল টু কত n/v না n/v, তাহলে S এর মান কত 3, n এর মান কত দেওয়া আছে আমাকে বলো ভাই, n এর মান কোথায়, n এর মান কই, n এর মান বের করতে হবে। তোমাকে বলছে ভর নির্ণয় করো, তাহলে n মানে হচ্ছে W। আচ্ছা একটা কাজ, আরে ভাই আমি এত কষ্ট করতেছি কেন, আমরা ডাইরেক্ট সূত্র নিয়ে S ইকুয়াল টু W 1000 ডিভাইডেড বাই NB। চোখ বন্ধ করে লিখে দিব, স্যার 1000 কেন লিখছি? আচ্ছা এখানে ml, যদি আমি বলতাম লিটার 1000 চোখ বন্ধ করে। ভাই একটা জিনিস মাথায় রাখবা, মোলারিটি সবসময় লিটারে কাউন্ট করা হয়। যদি এখানে ওরা প্রশ্নতে যদি ml দিয়ে দেয়, তাহলে আমাকে মাস্ট b কে 1000 দ্বারা ভাগ করতে হয়। তাহলে 1000 দ্বারা ভাগ করলে 1000 টা উপর উঠে গেছে, তাহলে 1 w কিন্তু কত হবে 1000। এখন দেখো s এর মানটা কত 3, w এর মান কত, w এর মান বের করতে বলছে, তো w * 1000। m এর মান কত, m মানে হচ্ছে কি আমাকে বলো সোডিয়াম কার্বন 106, v এর মান কত দেওয়া আছে 100। ডান এন্ড ডাস্টেড। আনসার কত আসছে? এটা আনসার আসবে 0.3 মনে হয়। আচ্ছা যাই হোক, যেটা আনসার আসুক না কেন, ওকে যা আসছে আর কি ভালোভাবে করবা, ওকে। এখন দেখো আমরা কিন্তু এখনো ওই যে একটা কনসেপ্ট, মোল কনসেপ্টের মধ্যে একটা কনসেপ্ট চলে গেছে, ওইটা কিন্তু মনে হয় না আজকে কভার করা যাবে কিনা। আজকে কভার করা যাবে মোলারিটি, আজকে কভার করা যাবে কিনা সন্দেহ। দেখো প্রথম কথা হচ্ছে, স্যার গেল না এটা? আচ্ছা কেমন আছো? দেখো প্রথম কথা হচ্ছে এই যে যদি এখন আমি যদি বলি স্যার আমি এখন হচ্ছে কলেশন করব, কলেশন মানে হচ্ছে আমি এখন এক্সট্রা পানি অ্যাড করব, আমি একটু এখন ঝামেলা করতে পারি। কিরকম ঝামেলা? দেখো আমি বললাম একটা পাত্র, একটা কনসেপ্ট আসবে এখান থেকে। আমি বললাম একটা পাত্র, এটা হচ্ছে আমার একটা পাত্র। আমরা কিন্তু এসটিপি, আমাকে মনে রাখবা এসটিপি কিন্তু আমাদের বাকি আছে না। এসটিপি মানে হচ্ছে মোল কনসেপ্ট, এটা বাকি আছে, এটা বাকি রিমেনিং। এসটিপি বাকি আছে, আর হচ্ছে আয়নীয় ভর, আয়নের কনসেপ্টে বাকি আছে না। মানে আমাদের দুইটা জিনিস পড়াইছে, পারমাণবিক ভর, আণবিক ভর, আর দুইটা জিনিস রিমেনিং। সবাই একটু মাথায় রাখো, দুইটা জিনিস রিমেনিং। আচ্ছা এখন আসি মোলারিটির কনসেপ্টে। তা আমি বললাম জিনিসটা আমি তোমাকে এভাবে বোঝাচ্ছি, দেখো স্যার এখানে মুছে দিচ্ছেন কেন এভাবে? তা আমি তোমাকে বললাম দেখো এখনো সবাই আগের আনসারগুলো করতেছে। দেখো আমি বললাম এটার মধ্যে এটা হচ্ছে 1 লিটার সলিউশন, যেটার মান হচ্ছে V1। আমি বললাম V1 হচ্ছে এটার আয়তন, এবং এটার মোলারিটি কত? আমি বললাম S1। কোনো সমস্যা আছে কারো? আচ্ছা তুমি যদি বলো ভাই S1 না দিয়ে আপনি M1 দেন না, সমস্যা কোথায়? সেম কথা ভাই, M1 সেম কথা, S1 সেম কথা। আচ্ছা আমি একটা কাজ করি, আমি এখন কি দিলাম, আমি বললাম B1 S1। S মানে কি? এটার মোলারিটি। স্যার S কিভাবে বের করছে? S ইকুয়াল টু N/V, S ইকুয়াল টু N/V, S ইকুয়াল টু N/V। N মানে কি? মোল ডিভাইডেড বাই তার আয়তন। আয়তন কত ছিল? আয়তন আমি ধরে নিয়েছি V1। আচ্ছা এখন আমি কি করলাম, আমি এই জায়গায় এসে পানি অ্যাড করে দিছি। স্যার আমি পানি অ্যাড করে দিছি, পানি অ্যাড করে দিছি। পানি যদি অ্যাড করে থাকো তাহলে আমাকে বলো আয়তন চেঞ্জ হবে? সবাই বলো তো আয়তন কি চেঞ্জ হবে? আরে অবশ্যই চেঞ্জ হবে। যদি এখানে 1 লিটার থাকে তাহলে পানি অ্যাড করলে 1 লিটার থেকে আরো একটু বাড়বে। যদি বলো আমি স্যার আমি 100 ml দিছি, তাহলে 1.1 ml, এটাই তো না। আমি বললাম এখানে স্যার আমি V1 ছিল, তাহলে এটা আয়তন, পানি অ্যাড করছি, পানি অ্যাড করে এটা বেরিয়েছে, পানি অ্যাড করছি, তাহলে এখানে V2 মানটা বড়, বুঝে গেছে? আচ্ছা এরপরে দেখো এটা S1। এখন আমাকে বলো সবাই একটা কথা বলে রাখো, এই S1 যেটা এখানে মোলারিটি ছিল, এখানে কি মোলারিটি চেঞ্জ হবে? এখন আসছে কথা, মোলারিটি কি চেঞ্জ হবে এখানে? যদি চেঞ্জ হয় বাড়বে নাকি কমবে? রিয়েল বেসিক ফিল করো। আমি তোমাকে বললাম স্যার এটার মোলারিটি বের করে দেন তো স্যার, S ইকুয়াল টু N/V। এটার মোলারিটি হচ্ছে S ইকুয়াল টু N/V। মোলারিটি বাড়বে স্যার, মোলারিটি বাড়বে কিনা কেমনে বুঝবো? দেখো S এর সাথে B এর কি সম্পর্ক? ব্যস্তানুপাতিক সম্পর্ক। পানি যত বাড়াবা মোলারিটি তত কমবে।
পানি যত পানি বাড়াচ্ছে মোলারিটি কমছে, তাহলে এখানে V2 সেটা কি হবে S2 চেঞ্জ দেখা গেছে। তুমি যদি বলো ভাই এটা S1 দেওয়া যাবে, কেমন দেওয়া যাবে ভাই? S1 আর S2 তো সেম না, এখন তুমি এখানে পানি অ্যাড করছো না, মানে এখন তুমি পানি দেখো, পানি এখন উপরে পড়ে গেছে, এই পানি 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 এই পানি 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 এখন উপরে উঠে গেছে, তাহলে V2 S2 এটা বুঝা গেছে। আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে আমার মোল কি চেঞ্জ হবে? এখন আসো একটা রিয়েল বেসিক, মোল কি চেঞ্জ হবে নাকি বলো? স্যার মোল মানে কি? মানে সলিউট, দ্রব। তুমি আমার কথা স্যার আমি তোমাকে কিছু বলতে পারবো না, মানে একটা জিনিস চিন্তা করে দেখো যে এখানের মধ্যে আমি শরবত তৈরি করলাম, এই জিনিসটা হচ্ছে শরবত, এটা হচ্ছে আমার শরবত, শরবতের মধ্যে আমি বললাম এটা 1 লিটার শরবত তৈরি করা হয়েছে, এখানে আমি বললাম 2 মোল চিনি দিছি। তা আমি তোমাকে বললাম আচ্ছা ঠিক আছে 2 মোল চিনি দিছো, এখানের মধ্যে চিনি বেশি হয়ে গেছে, তুমি কি করো? তুমি পানি এক্সট্রা অ্যাড করো না, এখানে পানি এক্সট্রা অ্যাড করছো, আমাকে বলো পানি অ্যাড করলে মোল সংখ্যা কি কমবে নাকি বাড়বে নাকি কনস্ট্যান্ট থাকবে? প্রশ্ন কোনটা, উত্তর কোনটা? মোল সংখ্যা কি বাড়বে নাকি কমবে নাকি কনস্ট্যান্ট থাকবে? যদি এখানে পানি বাড়াই, তাহলে পানি বাড়ালে আমার হচ্ছে আয়তন বাড়বে, সেটা ড্যাম শিওর। আয়তন বাড়ছে মানে মোলারিটি বাড়বে, কেন? কারণ S = N/V। বাট এখানে একটা ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট যেটা তোমাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে তুমি তো এখানে চিনি বাড়াও নাই, কথা বুঝতে পারছো? তুমি এখানে চিনি বাড়াও নাই, তুমি জাস্ট চিনি 2 মোল ছিল, 2 মোলই চিনি সেম ছিল না, তো দ্রবের পরিমাণটা তো সেম, তো দ্রবের পরিমাণটা ডিপেন্ড করে মোল সংখ্যার উপরে না, দ্রবের পরিমাণটা মোল সংখ্যা। অর্থাৎ আমি তোমাকে বোঝাচ্ছি যে সলিউটের মানে এই যে দ্রবের মোল সংখ্যাটা সেম থাকবে, সো এখানে n এর পরিমাণ সেম, এটা তো n এর পরিমাণ সেম, এটা তো n এর পরিমাণ সেম। স্যার বুঝতেছি না, আমি তোমাকে বললাম এটার n বের করো, n = কত? S1 V1, এটার n বের করো, n = কত? S2 V2। তাহলে এটা যেহেতু মোল সংখ্যা সেম, তাহলে আমি বলতে পারি S1 V1 = S2 V2। এটা দিয়ে আমরা ম্যাথ করবো নেক্সট ক্লাসে। ওকে ঠিক আছে। সো আজকে 1 ঘন্টা 27 মিনিট হয়ে গেছে, ক্লাস আরো আগাতে পারতাম, বাট আমাদের একটা বাংলা ক্লাস আছে, বাংলা ক্লাসটা করে দেখবা ভাই, যে টিচারগুলোকে আমি আনতেছি, মানে বুঝতে পারছো, বুঝছো? খুবই মজা পাবা যাদেরকে আনা হচ্ছে। আর একটা কথা বলে রাখি, তোমাদের শাহেদ স্যার, মানে আমাদের চট্টগ্রাম কলেজের সিটি কলেজের লেকচারার শাহেদ স্যার, ওনার সাথে আমার খুব ভালো সম্পর্ক। আজকে দুপুরে কথা হয়েছিল যে উনি হচ্ছে সোমবারে ক্লাস, আমি তোমাকে অবশ্যই আবার জানাবো, তো লাইভে একটা কথা বলতেছি। উনি হচ্ছে ওনার সাথে রিকোয়েস্ট করলাম যে ভাই স্যার যে কোনো একটা চ্যাপ্টার মানে ফুল কমপ্লিট করানো যায় কিনা, অথবা স্যার আপনি একটা চ্যাপ্টার শুরু করছেন স্যার, জিনিসটা মানে মোটামুটি আমি প্রোগ্রামিং স্টার্ট করছি, স্যার প্রোগ্রামিং স্টার্ট করলে স্যার পুরোটা কভার করা যাচ্ছে কিনা স্যার আমার বাচ্চাগুলোর জন্য, এইভাবে কথাগুলো বললাম। তো স্যারে বললো, স্যার কিন্তু খুব পজিটিভ ফিডব্যাক দিছে, মানে উনি ক্লাস নিবে বলছে কারণ এখন কথা হচ্ছে সোমবারে উনি ক্লাস নিতে পারবেন না, কারণটা হচ্ছে ওনাকে নাকি একটু গোছাতে হবে, মানে উনি ফেসবুক লাইভে ক্লাস নেওয়া আর জুমে ক্লাস নেওয়ার মধ্যে একটু ডিফারেন্স আছে। এতদিন ধরে জুমে ক্লাস নিতে তো, সো জিনিসটা একটু মানে ধরো বোর্ড থেকে শুরু করে একটু গোছানো লাগবে। তো উনি বললো যে তুমি আমাকে কিছু টাইম দাও। স্যার টাইম নেন, সমস্যা নেই। তো তোমাদের কথা বলছে, তোমরা বুঝবা কিনা, মানে তোমরা হচ্ছে মানে কোন ইয়ারে পড়ো, বা সবাই 21st ব্যাচ। সো উনি যদি এই গ্রুপে ক্লাস নেয়, মানে ওনার মতো আইসিটি, আমি এটা বলবো না যে ওনার থেকে ব্যাচ কেউ পড়াতে পারবে না, তবে হি উইল মেক ইট সিম্পল, as simple as it can be, he will make it simple, এটা মাথায় রাখবা। সো ক্র্যাক হবে। সোমবারে ক্লাসটা হচ্ছে না, আমি শিওর না আসলে সোমবারে উনি ক্লাস মনে নিতে পারবে না, তবে আগামীকাল রাত 8টায় চিন্ময় ভাইয়ের ক্লাসটা ড্যাম শিওর। আরেকটা কথা বলে রাখি, চিন্ময় ভাইয়া একটা কমেন্টে বলছিল যদি তোরা রেসপন্স দেখাস উনি এখানে মিরাকেল করতে পারে, আমার গ্রুপে মিরাকেল করতে পারে। উনি বলছে আমি নিয়মিত ক্লাস নিব, এর থেকে আর কি চাও? একটা ভাইয়া যেটা হচ্ছে মানে সেই লেভেলের একটা বেস্ট সে হচ্ছে কি কনসেপচুয়াল পড়া দিতে পারবে। সে যদি বলে যে আমি যদি ভিউজ থাকে, আমার যদি তোমার গ্রুপের রেসপন্স যদি পাই, তাহলে আমি ক্লাস কন্টিনিউ করব। সে যদি এই কথাটা যদি বলে, তাহলে তোমরা যদি ক্লাস না করো, তাহলে এখানে কাদের দোষ ভাই? দোষটা কাদের? তো রাতের বেলা ডিপ্রেশনে পোস্ট দিলে তো লাভ হবে না, আমার পড়াশোনা হচ্ছে না, পড়াশোনা হচ্ছে তোর কারণে হচ্ছে না, যে টিচাররা তো এফোর্ট দিচ্ছে বাট তুই পড়তে হস না, দোষটা কার? সো এগুলো করা বন্ধ করো, টিচাররা তোমার সাথে আছে। আর আমি তোমাকে বললাম যে আমাকে একটু টাইম দাও, আমি কি করতে পারি। ফার্স্ট কথা হচ্ছে আমার উপরে বিলিভ রাখো। আর ম্যাথের টিচারের কথা, যেহেতু ম্যাথের টিচার বের করতে সময় লাগতেছে, তার মানে ভালো কিছু আসতেছে, এটা মাথায় রাখো। ওকে, সো আল্লাহ হাফেজ, অনেকক্ষণ কথা বললাম, ভালো থাকবা। এখন বাংলা কে পড়াবে? স্যার বাংলা হচ্ছে পড়াবে একটু পরে, রহিম স্যার পড়াবে। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবা। আর আগামীকাল আমরা এটা আলোচনা করবো, STP আয়ন, এটা আলোচনা করবো। ঠিক আছে, ওকে, ভালো থাকবা।